কুড়িগ্রাম, ফেনী, ময়মনসিংহ। আচ্ছা। ওকে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি, আমাদের সময় হয়ে গিয়েছে অলমোস্ট। ওকে। ঠাকুরগাঁ থেকে বলছেন একজন, ওকে, গ্রেট। আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি আজকে আমাদের ক্লাস। আজকে আমরা যেটা নতুন কিছু জিনিস শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ইন গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, অগমেন্টেড রিয়েলিটিটা আমরা কিভাবে গ্রাফিক ডিজাইনে অ্যাড করতে পারি সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলেন শুরু করি আমাদের গ্রাফিক ডিজাইনের এসএডজিএমআইডির গ্রাফিক ডিজাইনের একটা ক্লাস। ওকে। তো সবার আগে অনেকে আমার কাছে জানতে চাচ্ছিল, স্যার আপনার নামটা কি? চলেন আমরা আমরা একটু পরিচয় হয়নি, দেন আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে দেবাশিস রায়, আমি এখানে সিনিয়র গ্রাফিক ডিজাইন ট্রেনার হিসেবে আছি এসআরজিএমআইটিতে। আমি অলমোস্ট 10,000-এর উপর স্টুডেন্ট ট্রেন করেছি, আর পাশাপাশি আহ, আপনাদের সাথে এখানে কানেক্টেড আছি। তো এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়, আর আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁতে, আর এখানে আমি থাকি ঢাকায়। তো এইটুকুই আমার ছোট্ট পরিচয়। তো চলেন শুরু করি আমাদের হচ্ছে কিভাবে অগমেন্ট রিয়েলিটি শুরু করে। জি। ওকে। তো সবাই একটু লাইভটা শেয়ার করেন কাইন্ডলি, তাহলে আমরা আরো বেশ কিছু মানুষজনকে আমাদের এই বিষয়ে জানাতে পারবো। তো চলেন, অগমেন্ট রিয়েলিটি জিনিসটা কি এটা আগে আমাদের জানার দরকার, তাই না? আজকে আমরা যেহেতু অগমেন্ট রিয়েলিটির ক্লাস করছি, তো অগমেন্ট রিয়েলিটি ক্লাস এর আগে আমাদেরকে তো জানতে হবে, তাই না, যে আমরা যেহেতু অগমেন্ট রিয়েলিটি শিখবো, তো অগমেন্ট রিয়েলিটি জিনিসটা কি সেই জিনিসটা তো আমাদেরকে জানাটা সবার আগে জরুরি। তো চলেন এটা জিনিসটা জানি। অগমেন্ট রিয়েলিটি দেখেন, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা, এক সেকেন্ড জাস্ট আমি আপনাদের সাথে আমার মাউসটা যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন, আমি জাস্ট মাউসটা ওপেন করে ফেলছি। ওকে। ওকে, গ্রেট। আচ্ছা, দেখেন, এখানে আমার একটা দেখেন দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে না? দেখেন একটা লোক আছে, দাঁড়ায় আছে, তার চারপাশে বিভিন্ন কিছু জিনিস ক্রিয়েট হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট হচ্ছে। এটাই মূলত হচ্ছে অগমেন্ট রিয়েলিটি। অগমেন্ট রিয়েলিটিটা কিভাবে একটা প্রযুক্তি, একটা সায়েন্স যেটা হচ্ছে কি বাস্তবের সাথে আমাদেরকে কানেক্টেড করে। লাইক একটা মনে করেন যে 3D ইমেজ, অথবা যে কোনো কিছু একটা জিনিস, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড করে। টেকনোলজি প্লাস আপনার হচ্ছে টেকনোলজির সাথে আমাদেরকে কানেক্টেড করা, টেকনোলজি আর রিয়েলিটি দুইটার মধ্যে কানেক্ট করাটাই হচ্ছে সোজা সাপটা কথায় অগমেন্ট রিয়েলিটি। আপনি চারপাশে যতগুলো ওই যে ভার্চুয়াল অবজেক্ট, এগুলো আপনারা এই যে ক্যামেরার মধ্যে আমরা দেখি না, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের অগমেন্ট রিয়েলিটি। লাইক আমরা আরো বেশি অগমেন্ট রিয়েলিটিটা এখন যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন অগমেন্ট রিয়েলিটিটা আসলে কি। তখনই কিন্তু আপনাদের কাছে মনে হবে যে না, ও, এটা তো আমরা আগে থেকেই জানি। লাইক দেখেন, অগমেন্ট রিয়েলিটিতে অনেকগুলো ব্যবহার আছে, এগুলো কিন্তু আমরা করে আসছি, বাট আমরা জানি না এটা আসলে অগমেন্ট রিয়েলিটি। লাইক যেমন আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে যেটা দেখছেন, যেমন হচ্ছে আপনি ইনস্টাগ্রামে ফিল্টার চালাইছেন না? ইনস্টাগ্রামে ফিল্টার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা দেখেন, যে দেখবেন যে আপনি মাথা নড়ালে আস্তে আস্তে আপনার সাথে ওই ফিল্টারটাও নড়ছে। তো এইটাও কিন্তু অগমেন্ট রিয়েলিটির মধ্যেই একজন পড়ে। তো মোবাইল অ্যাপের মধ্যে দেখতেছি, তারপর ই কমার্সে দেখি, তারপর আমরা ফ্যাশন ডিজাইনে এগুলো খুব কাজে লাগে। যেমন আপনি নর্মালি দেখেন দেখেন এখানে আমার বেশ কিছু ব্যবহার দেওয়া আছে। লাইক হচ্ছে ই কমার্স, যেমন আইকিয়া। ঠিক আছে, আইকিয়াতে আমরা যদি চলে যাই, যেমন আইকিয়াতে চলে গেলাম ডাইরেক্টলি। আইকিয়া দেখেন, আইকিয়া গ্লোবালে এখানে ওনারা কিন্তু অগমেন্ট রিয়েলিটির একটা ব্যবস্থা করেছে। দেখেন এখানে আপনি ঘরের যে কোনো জিনিস, কোন জায়গায় কি জিনিসটা বসবে, এই জিনিসটা আপনি খুব ইজিলি, অনলি নেসেসারি, আমার দরকার নাই। ওকে, আইকিয়া এআর দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আরো বেশি ভালো করে বোঝা যাবে। যেমন দেখেন এই যে IKEA Place app launched to help people virtually place furniture at home.
দেখছেন? দেখেন, একটা ফিড জাস্ট একটা ফোনের ডিভাইসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো একটা ফার্নিচারকে ডাইরেক্টলি আপনার ঘরের মধ্যে কোন জায়গায় বসালে আসলে দেখতে সুন্দর লাগবে, এই জিনিসটা ডাইরেক্টলি আপনি রিয়েলিটিটা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে কি সুন্দর দেওয়া আছে, যেমন দেখেন আপনি যে কোনো, দেখেন এখানে ভিডিও দেওয়া আছে, ইমেজ, এগুলো দেখলে বোঝা যাবে। যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই, দেখেন জিনিসটা কিভাবে কাজ করে। Hey, actually, I would like everyone to know about Place, our new augmented reality app. Built on Apple's new AR tool, we can easily place true to scale 3D models. দেখছেন, একটা মানে অ্যাপের মাধ্যমে আমরা জাস্ট দেখতে পাচ্ছি কোন জায়গায়, যেমন একটা জাস্ট স্ক্যান করলো, স্ক্যান করে আপনি যে কোনো একটা ফার্নিচার কিনতে যাচ্ছেন, জাস্ট ফার্নিচারটা এখানে আপনি প্লেস করতে পারতেছেন। দেখেন, ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত এআর। ঠিক আছে, আপনার জিনিসটা দেখতে কোন জায়গায় কেমন লাগবে দেখেন। আপনি যদি না জেনে আসেন, লাইক এটা আমাদেরকে কতটা সাহায্য করতেছে, জাস্ট এই জিনিসটা একটু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা তারা হচ্ছে মেজারমেন্ট না করেই যখন একটা ফার্নিচার তাদের রুমে নিয়ে আসছে, এটা কিন্তু সঠিকভাবে প্লেস হচ্ছে না। তো এইটা আবার ওটা মেজার করা যায় অনেক কিছু, দেখেন যে মেজারিং টেপ দিয়ে মাপতে হবে বা এই ধরনের কিছু মেপে তারপর আপনাকে জিনিসটা প্লেস করতে হয়। তো এই জিনিসটাই যাতে না ইজিলি আপনি করতে পারেন, সেটার জন্য এআর কে আমরা, এআর এর হেল্প নিতে পারি। ঠিক আছে, এটা অগমেন্ট রিয়েলিটি, যেমন দেখেন খুব ইজিলি কোন জায়গায় প্লেস করবেন সেই জিনিসটা ইজিলি আমরা বুঝতে পারি, এবং এটাকে মাপ ঠিক আছে কিনা সব কিছু এখানে বোঝা যায়। তো আমরা চলেন আবার ফিরে আসি আমাদের স্লাইডে। এই জিনিসটা আবার ব্যবহার করতেছে লেন্স কার্টও। লেন্স কার্টে আপনি মনে করেন জাস্ট আপনার ছবি একটা দিলেন, এই ছবির মাধ্যমে ওই ছবির মধ্যে আপনি ফ্রেম অ্যাড করছেন। ঠিক আছে, ছবির মধ্যে আপনি ফ্রেম অ্যাড করছেন, আপনার চশমার কোন ফ্রেমটা আপনি ইউজ করছেন সেই জিনিসটা ইজিলি দেখা যায়। ওকে, তাহলে লাইক আমরা যদি আবার লেন্স কার্টে চলে যাই, লেন্স কার্ট, ওকে, লেন্স কার্টে আপনি ডাইরেক্টলি এআর এর মাধ্যমে, এটা ফোন, মূলত ফোনের মাধ্যমে করতে হয়, মানে আপনি জাস্ট ডাইরেক্টলি এখানে যেমন একটা চশমা, এখানে চশমার দোকান, তো এই চশমার দোকানে আপনার জিনিসটা কেমন লাগবে জিনিসটা দেখার জন্য ডাইরেক্টলি এআর এর একটা ব্যবহার আছে এখানে। এখানে ডাইরেক্টলি তো আমি দেখাতে পারবো না, চলুন আমরা ইউটিউব থেকে দেখে আসি। আচ্ছা, এখন আমাদের অলমোস্ট খুব কম লোকজন আছেন, তো চলেন আর একটু বেশি বেশি করে শেয়ার দেন। আই থিঙ্ক আমরা আরো কয়েকজন স্টুডেন্ট পাবো, যাতে করে আমরা আরো ভালো একটা এক্সপিরিয়েন্স পাই। ঠিক আছে, যেমন লেন্স কার্টে এআর, ঠিক আছে, ট্রাই করি। দেখেন এআর এর মাধ্যমে কিভাবে ট্রাই করা যায়। দেখেন এই ভিডিওটা আমরা যদি দেখি, দেখছেন ইমেজটাকে ফেস, দেখেন রিকগনিশনের মাধ্যমে, দেখেন আপনি যে কোনো চশমা জাস্ট আপনাকে দেখতে কেমন লাগবে পারচেস করার আগেই আপনি এই জিনিসটা দেখতে পারবেন। দেখছেন, এটা আমরা ফিল্টার হিসেবে ইউজ করি না, এই জিনিসটাই আমরা করতে পারবো। দেখছেন, এই জিনিসটাই হচ্ছে অগমেন্ট রিয়েলিটি, এটা আমাদেরকে ম্যাজিকের মতো কাজ করে। ওকে, আচ্ছা। তারপর শিক্ষাক্ষেত্রে, যেমন আমরা এক সময় আমাদের অনেক বই ছিল না, আমাদের ক্লাস 9-10-এ যখন আমরা বই পড়তাম তখন কিন্তু আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো ডায়াগ্রাম থাকতো, অনেক ছবি থাকতো। এই ছবিগুলো আমরা কি করতাম, বিভিন্ন এখনকার বর্তমানে টেকনোলজিতে বিদেশে এখন যেটা হয় সেটা হচ্ছে আপনার এই ছবির মধ্যে আপনি জাস্ট আপনার ফোনের ক্যামেরাটা ওপেন করলেন, যে ইমেজটা আপনি অ্যাজ এ 2D বা একটা স্টিল ইমেজ দেখতে পাচ্ছেন, বাট সেটাকে যখন আপনি স্ক্যান করলেন তখন এটা কি ডাইরেক্টলি আপনার কাছে 3D হয়ে গেল। আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে জুম করতে পারতেছেন, এটাকে আপনি ডিভাইড করতে পারতেছেন, সব ওই যে যেমন বায়োলজি বই আমাদের ছিল না যে ব্যাঙের ছবি ছিল, ওই জিনিসটাকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ছবি ছিল, তো এই জিনিসগুলোকে কিভাবে আপনি
3D তে কনভার্ট করবেন, ঠিক আছে, ব্লাড কোন পাশ দিয়ে যাচ্ছে, এই সেই যে সব জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে বা ট্রেনিং এর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। তারপর অটোমোবাইলে, তারপর আর্কিটেকচার, আপনি একটা জমি আছে, ফাঁকা জমি আছে, সেই জমির মধ্যে আপনি একটা দালান ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা জিনিসটা কেমন হবে, এই সব জিনিসগুলো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অগমেন্টেড রিয়েলিটি কিন্তু অনেক কাজে লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম, ইনস্টাগ্রাম ফিল্টার, যেটা কিন্তু আমরা সবাই, অলমোস্ট সবাই ইউজ করছি এই জিনিসটা। আমি এখন যখনই একটা এক্সাম্পল দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। ইনস্টাগ্রামের ফিল্টারে যেমন ওই যে, যেমন আরেকটা এখানে আমার কাছে একটা ইমেজ আছে, এই জিনিসটা অনেকে দেখছেন কিনা জানি না, যে এই ধরনের অনেকগুলো ফিল্টার পাওয়া যায় না ইনস্টাগ্রামে। আমরা যখন ইনস্টাগ্রামে যখন ব্রাউজ করি, অনেক সবাই, অলমোস্ট আমরা জানি, সবাই মোটামুটি ইনস্টাগ্রাম চালাই, তো ইনস্টাগ্রামে যখন আপনি চালান, যখন এই ধরনের ফিল্টার গুলো পাওয়া যায়, এই ফিল্টার গুলোর মধ্যে যখন আপনি স্ক্যান করতেছেন, দেখবেন যে আপনার রিয়েল লাইফে আপনার টেবিলের পাশে দেখবেন যে যে বিরাট কোহলি অথবা যে কোনো 3D ক্যারেক্টার, সে তার কাজ করছে, আপনি তাকে জুম করতে পারতেছেন, আপনি তাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারতেছেন। এই জিনিসটাই হচ্ছে আমাদের এআর। এই জিনিসগুলো আমাদের কিন্তু রিয়েল লাইফে অনেক কাজে লাগে। তো এই জিনিসগুলো আমরা আজকে বানানো শিখবো। যেমন স্ন্যাপচ্যাট ফিল্টার, স্ন্যাপচ্যাটেও কিন্তু এই সেম জিনিসগুলো হয়, সেম জিনিসগুলো এখানে কিন্তু করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে। তারপরে হচ্ছে মেটাভার্স। আপনি যেমন বলছেন যে, আমরা যেমন বললাম ইনস্টাগ্রাম বললাম, তারপরে হচ্ছে স্ন্যাপচ্যাট বললাম, ঠিক এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করার জন্য স্পার্ক এআর, যেটা হচ্ছে মেটার, যেমন আমি যদি এখানে সার্চ করি স্পার্ক এআর, ঠিক আছে, এটা কিন্তু মেটা, দেখেন মেটা, মেটা স্পার্ক আছে, ঠিক আছে। এই স্পার্ক এআর দিয়ে আপনারা কিন্তু এই যে আমরা যে ফেসবুকে যে ফিল্টার গুলো ইউজ করি, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু বানানো হয় এইটা দিয়ে। বুঝতে পেরেছেন? দেখেন সবকিছু, এই যে ফিল্টার গুলো আছে, সবকিছু তৈরি করা হয়, যেমন ওন ইনস্টাগ্রাম দেখছেন, একটু স্লো। ওকে। আচ্ছা, এখন আপাতত শাটিং ডাউন। ওকে। আচ্ছা, এখন কি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানান। এখন ক্লিয়ার তো না? সব ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করে ফেলি। ওকে। আচ্ছা। আচ্ছা, তো চলেন তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, কেউ এই জিনিসটা বলতে পারবেন, একটু কমেন্টে সবাই জানান তো, যে এই আইকনটা কিসের আইকন হতে পারে? কি বলতে পারবেন এই জিনিসটা কিসের আইকন? পোকে বল বলছে, কিন্তু পোকে বল না, ইটস পোকেমন। হ্যাঁ, পোকেমন বল। আচ্ছা, এই জিনিসটা অনেকে পরিচিত হতে পারে, আবার অনেকে পরিচিত না। বাট ছোটবেলায় আমরা কিন্তু এই জিনিসটা দেখতাম, পোকেমন, ঠিক আছে, কিভাবে পোকেমন। আহ তো পোকেমন গো, যারা জানেন তারা তো বলতেই পারবেন, ঠিক আছে। তো এই পোকেমন একটা কিন্তু গেম ছিল, যেটা কি আমাদের রিয়েল লাইফে আমরা খেলতে পারতাম। সেটা হচ্ছে আপনি আপনার ফোনের ক্যামেরাটা নেবেন আর এই পোকেমন গো গেমটা ওপেন করবেন, আপনি রিয়েল লাইফে খুঁজে পেলতে পারবেন এই ধরনের পোকেমনকে। আপনি এই বলটা যদি আপনি ছুঁড়ে মারেন, লাইক আপনি যদি এই বলটাকে ছুঁড়ে মারেন এই অবজেক্টটার উপর বা এই 3D সাবজেক্টের উপরে, তখন এই জিনিসটা ক্যাচ করে, এটা পয়েন্ট পাওয়া যায়। এই গেমটা জাস্ট
12 অথবা 13-র দিকে, আই থিঙ্ক, আমার সঠিক মনে নেই। এই সময় একদম জাস্ট সাড়ায় ফেলে দিছিল। ঠিক আছে, তখনকার টেকনোলজি এটা। তো তখন হচ্ছে জাস্ট এই বলটাকে আপনি, এটাও কিন্তু একটা 3D ভার্চুয়াল একটা অবজেক্ট, এটাকে আপনি জাস্ট ছুঁড়ে মারবেন, দেখবেন এটাকে ক্যাপচার করে ফেলতেছে। তো এই জিনিসটাই হচ্ছে পোকেমন গো, একটা গেম ছিল। তো এই গেমটা এভাবে করে আমাদের এআর এর মাধ্যমে খেলা যেত। এখন দেখেন, অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে তফাৎ, বুঝছেন? এখন অগমেন্টেড রিয়েলিটিটা হলো কি, যেটা হচ্ছে আপনি রিয়েল লাইফে, যেমন বাস্তবে, যেমন আমি পোকেমন গেমের কথাটা বললাম, পোকেমন গোতে যেটা ছিল, যে দেখেন, আপনি কিন্তু, এটা কিন্তু রিয়েল লাইফ, ঠিক আছে, এটা জাস্ট 3D একটা অবজেক্ট। আপনি যখনই আপনি ক্যামেরাটা নিয়ে আসছেন তখন আপনি দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু না, আপনি কিন্তু দুই জায়গাতেই আছেন। কিন্তু যখন ভার্চুয়াল রিয়েলিটির কথা আসলো, তখন কিন্তু আপনি কি কোন জায়গায় চলে গেলেন, তখন আপনার এখানে একটা ভিআর বক্স, ভার্চুয়াল রিয়েলিটি বক্স দেওয়া হলো, যেটা আপনার চোখের সামনে থাকছে, আপনি চারপাশে যেটা দেখতেছেন, যেটা অ্যাপল ভিশন প্রো। এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি প্লাস হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, ঠিক একদম, এটা অগমেন্টেড, আপনার চোখের সামনে সবকিছু, আপনি কিন্তু রিয়েল লাইফেও আছেন। আবার কি, আপনার সামনে কোন একটা অ্যাপ ওপেন হচ্ছে, তারপরে হচ্ছে কার্ভ একটা ডিসপ্লে, আপনি বড়, যত বড় ডিসপ্লে চাচ্ছেন তত বড় ডিসপ্লে করতে পারতেছেন, এটা কিন্তু অগমেন্টেড রিয়েলিটি। ঠিক আছে, আরেকটা আছে না, যে আমরা জাস্ট ঢুকে দিলাম, আমি চারপাশে 3D একটা ফুল ভিউ দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, ওইটা একটা আপনাকে আলাদা একটা জগতে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে এই জিনিসগুলো আমরা, মানে এতক্ষণ তো আমরা জিনিসগুলো দেখলাম, ব্যবহার দেখলাম, এখন আমরা শিখবো। আজকে আমরা দুইটা টপিক শিখবো। একটা হচ্ছে mywaveair.com এর মধ্যে আমরা কিভাবে অগমেন্টেড রিয়েলিটি তৈরি করতে হয়, আর ইউনাইট এআর এর মাধ্যমে কিভাবে অগমেন্টেড রিয়েলিটি তৈরি করা যায়। ওকে, চলেন আমরা শুরু করি। আপনারা কি এক্সাইটেড আমাদের এই ক্লাসের জন্য, আমরা কিভাবে অগমেন্টেড রিয়েলিটি তৈরি করে? ওকে, আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি। সবার প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে, দেখেন, আমি কি বলেছিলাম প্রথমে, mywaveair.com, ঠিক আছে, mywaveair.com, এখানে একটা ওয়েবসাইট আছে। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে আসলাম, কিন্তু mywaveair.com এ চলে যাব আমরা। জাস্ট এন্টার করছি। দেখেন, এখানে যখন আপনি mywaveair.com এ চলে যাবেন, তখন দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, mywaveair.com। ঠিক আছে, এখানে যখনই গেলেন তখন আপনাকে কি, যখন কোনো আপনি একটা ওয়েবসাইটে যান তখন আপনাকে সবার আগে কি সাইন ইন করতে হয়, অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা দেখেন, যেমন দেখেন, কোনো কোড লাগবে না, ক্রিয়েট অগমেন্ট রিয়েলিটি অন ওয়েব ইজিলি, দেখছেন? যেমন এটা কি করে, পোস্ট আছে, ভেঞ্চার বিট আছে, এন্টারপ্রেনার আছে। ঠিক আছে, দেখেন এটা আপনি কি কি কাজে ইউজ করতে পারবেন, মার্কেটিং, রিটেল, এন্টারপ্রাইজ, ঠিক আছে, তারপর আর্ট এন্ড মিডিয়া, এডুকেশনের ক্ষেত্রেও আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তো এই জিনিসটা কিন্তু টোটালি ফ্রি। কিছু কিছু জিনিস আমরা ফিচার্স ইউজ করতে পারবো, দেখছেন, ফ্ল্যাট ইমেজ ট্র্যাকিং করতে পারতেছেন, তা আপনি কার্ভ ইমেজ ট্র্যাক করতে পারতেছেন, দেখছেন। তারপর আপনি দেখছেন ওয়ার্ল্ড ট্র্যাকিং, দেখছেন, আপনি এখানে তৈরি করতে পারছেন, তারপর ফেস ফিল্টার তৈরি করতে পারতেছেন। এই জিনিসগুলো করা যায় কিভাবে, দেখেন, মাল্টিসিন, তারপরে হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং করতে পারবেন। এই জিনিসগুলো করা হয় এই myweber.com, ঠিক আছে, বা দেভ এআর, এটার মাধ্যমে আমরা করতে পারি। তো চলেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি মাই ওয়েভ এয়ারে। তার জন্য সবার আগে সবচেয়ে বেশি প্রেফারেবল হচ্ছে গুগল ক্রোম। ঠিক আছে, এই মাই ওয়েব এয়ারের ক্ষেত্রে আই থিংক, আমার কাছে মনে হয় যেটা হচ্ছে, আপনারা গুগল ক্রোমটাকে ইউজ করবেন। ঠিক আছে, mywaveair.com আমরা লিখলাম, চলে আসলো আমার ওয়েবসাইট। কঠিন মনে হওয়ার কিছু নাই, আজকে খুব সহজ একটা ক্লাস নিব, খুবই সহজ একটা ক্লাস। তো দেখেন, সবার আগে আমরা কি করছি, আমরা এই যে mywaveair.com এ চলে আসলাম, এখানে এসে দেখেন, ফ্রি, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করছি।
ক্লিক করলে এই ধরনের একটা আপনার একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে আপনাদেরকে একটা জিনিস জানি না জানি আপনারা অনেকে আবার জানেন, জানতেও পারেন আবার নাও জানতে পারেন। একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে একটা শিখাই দিই। আমি আমার ক্লাসে আবার অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেখাই। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটা জিনিস, একটা টপিক জিনিস শেখাই দিই। আপনারা সবাই জানেন কি জানি না, বাট আমরা টেম্প মেইল নামে একটা জিনিস আছে। টেম্প মেইল। আমরা অনেক সময় আছে না যে বিভিন্ন আমরা ওয়েবসাইটে যাই বা কোনো কিছু একটা ডাউনলোড করতে গেলে আমাদেরকে কি করতে বলে যে আমাদের এখানে একটা ইমেল দিয়ে ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো তখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কি হয়, যখন আমরা আমাদের নিজস্ব ইমেল দিয়ে দিই, ইমেল দেওয়ার পরে হয় কি যে আমাদের কাছে অনেক ওই সময় একটা আননেসেসারি ইমেল আসা শুরু করে, কোনো নোটিফিকেশন বা কোনো কিছু জিনিস বারবার আসতে থাকে। তো এই জিনিস থেকে বাঁচার জন্য আমরা টেম্প মেইল নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে যেমন tempmail.org নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি টেম্পোরারি ইমেল নিতে পারবেন। তো আমরা এই টেম্পমেইলে গেলেই, সাথে সাথে গেলেই আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার একটা টেম্পোরারি ইমেল নিতে পারবেন। আপনি এখানে ডাইরেক্টলি ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমরা এই যেখানে আছে, আমার নাম কি, আমি নাম দেবাশিস দিলাম, দেবাশিস রায়। আপনি আপনার নিজের নাম দিতে পারেন। আমি রয়টা এখানে দিয়ে দিলাম। তারপরে ওয়ার্ক ইমেল, মানে যেই ইমেলটা আপনি এখান থেকে কপি করেছেন সেই জিনিসটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। আমি ইমেলটা দিলাম, এখন পাসওয়ার্ড দিতে হবে। তাহলে পাসওয়ার্ড কি, আমি এই যে এটাই আছে এই পাসওয়ার্ডটাই, মানে ইমেলটাই আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে নিবে না। কারণ কি, যদি আমি এখানে সাইন আপ করা ট্রাই করি, এখানে কিন্তু আপনাকে কি বলছে, এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। ওকে, এখানে কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে। যখন আমি সাইন আপ করতে যাব, দেখেন আমাকে একটা ইরো দিয়েছে। কি ইরো দিয়েছে দেখেন, সেটা সেটা হচ্ছে এই যে ইনভ্যালিড পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান আপার কেস, এটা বলেছে না? এটা বলেছে। ওকে, সো এখানে আপনি কি করতে পারেন, আমার ইমেলটাই আমি পেস্ট করলাম, ঠিক আছে। দেখেন এই যে প্রথম যে ওয়ার্ডটা আছে, জাস্ট আমি, দেখেন প্রথমটা বড় হাতে, যেমন কিউ, কিউটা বড় হাতে দিলাম। WRT, সাপোজ একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন, @ 1 2 3 4 5, মানে আমার একটা বড় হাতের লাগবে, তাহলে কিউটা আমি বড় হাতে দিলাম। WRERT দিলাম, @1 2 3 4 5, আমার ম্যাচ হয়ে গেল। আমি জাস্ট ক্লিক করলাম, সাইন আপ করলাম, ঠিক আছে। অথেন্টিকেট ডিফারেন্ট ইউজার ইন সেশন, অলরেডি কেউ একজন আমারটা দেখে অলরেডি একজন ট্রাই করে ফেলছে। Okay, এইভাবে একটা ইন্টারফেস আসবে, একটু সময় দিবে। ওকে, তো দেখেন আমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, দেখতে পেয়েছেন? আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখনই সবার এন্ট্রি করা দরকার নেই। দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখন দেখেন সবগুলো কিন্তু প্রো, ঠিক আছে, কিছু একটা আপনাকে পারচেস করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে ডাইরেক্ট, বাট আমরা এখানে কি করবো, অন কিউআর কোড নামে একটা অপশন আছে, এখান থেকেও আপনি করতে পারেন। আবার এই যে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে এই জায়গায়, এখানেও আপনি আসতে পারেন। এখানে এসে জাস্ট প্রেস করলেন ক্রিয়েট নিউ, তারপরে এআর অন কিউআর কোড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা, এখন যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার এই যে এই ধরনের একটা 3D অবজেক্ট আসবে। দেখেন আমি মাউসটা ঘোরালেই এই ধরনের একটা কিউআর কোডটাকে অ্যাজ এ 3D হিসেবে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমি এটাকে মাউস দিয়ে আমি এটাকে ঘোরাতে পারছি, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে একটা কিউআর কোড,
এই কিউআর কোডে আমি একটা ইমেজ দিচ্ছি। এটা একটু কঠিন লাগবে, কেউ টেনশন করিয়েন না, খুবই সহজ। যখন আপনি কাজ করতে যাবেন তখনই খুব ইজি মনে হবে। ঠিক আছে, যেমন আপনি এখানে ইমেজ একটা অ্যাড করতে আছেন, তো এখানে ইমেজে ক্লিক করলেন। ক্লিক করলে এখানে প্লাস আইকন একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপলোড করতে পারবেন। দেখেন এখানে আমার অলরেডি একটা আপলোড করা আছে, বাট আপনি এখানে বেশ কিছু জিনিস, যেমন এই যে গুড মর্নিং, দেখেন বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে অলরেডি। যেমন এনজয় টুডে প্লাস আমি করলাম, যখনই আমি এখানে অ্যাড করলাম, দেখবেন আমার এই জায়গায় আমি যদি জুম করি, মাউসের হুইলটা ঘুরাই, দেখবেন আমি এই ধরনের একটা সাবজেক্ট পাবো। আমি এখানে দেখেন একটু সোয়াপ করলে দেখবেন এখানে একটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখছেন, এই জায়গায় আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আপনার ফ্লেক্স করতে পারবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে দেখেন আমি 3D নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, খুব ইজি, খুবই ইজি। আপনি যখন পিসি নিয়ে বসবেন, যখন আপনি এই আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো যখন আপনি ট্রাই করতে থাকবেন, দেখবেন খুবই ইজি মনে হবে। তো আমরা প্রথমে কি করলাম, আমরা একটা ইমেজ অ্যাড করে ফেললাম না? আপনি পার্সোনালাইজ ইমেজও ক্রিয়েট করতে পারেন, যেমন এটা আপনার ভালো লাগছে, আপনি পরে এটা পরবর্তীতে আবার ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, এই যেখানে আপনি ক্লিক করলেই দেখেন অলরেডি যেটা ইড করা আছে এইখানে আপনি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে না আমি আর একটু পার্সোনালাইজ করব, তাহলে আপনি এই যে আপলোড নামে একটা অপশন আছে, এখানে আপনি দেখেন কি কি বলছে। পিএনজি দিতে পারবেন, জিএফ দিতে পারবেন, জেপিজি দিতে পারবেন, জেপেগ ফাইলটা দিতে পারবেন, বাট ফাইলটা মাস্ট বি 2 এমবির বেশি হতে হবে। মানে 2 এমবির মতো হলেই হবে। ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না। এখন দেখেন আমাদের এই যে সেমিনারের বেশ কিছু ছবি ছিল, মনে আছে আমাদের যে আপনারা যারা সেমিনার করেছেন, আমাদের শুভ স্যার আছে, তারপর শাইক স্যার আছে, এই ধরনের আমাদের একটা ইমেজ তৈরি হয়েছিল যে ফ্রি সেমিনারের জন্য। এই ইমেজটাকে আমরা কি করছি, এজ এ রেফারেন্স ইমেজ হিসেবে নিচ্ছি। তো আমরা ট্রান্সপারেন্সি পিএনজি মোড না নিলাম, জাস্ট নেক্সট করে দিলাম। এটা আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে আমি এই যে ইয়েলো কালার একটা আছে, জাস্ট এখানে নিয়ে সোয়াপ করলাম। দেখেন এখানে কিন্তু 3টা ডাইরেকশনস আছে। আমি যদি জুম করি, ঠিক আছে, দেখেন আমি জুম আউট করি, দেখেন আমার 3টা ইয়া আছে। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে একটা ইয়েলো, একটা গ্রিন, একটা হচ্ছে রেড। ইয়েলোটা কি করে আমাকে মুভ করাতে সাহায্য করছে। আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করতাম না, আর জেড টা দেখেন এই যে আমরা আপ এন্ড ডাউন করতে পারি। দেখেন, দেখছেন আমি আপ এন্ড ডাউন করছি, আমি এটাকে ছবিটাকে একটু ভাসমান করার ট্রাই করতেছি। দেখেন একটু জুম আউট করি, অল্টার দিয়ে আপনি জুম আউট করতে পারবেন। দেখেন এইটাকে আমরা একটু করলাম, আমরা এটাকে স্কেল আপও করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা স্কেল আপও করতে পারি, লাইক এই যেখানে আপনি পজিশন এন্ড স্কেল আছে, যদি আপনার এখানে কিবোর্ডে করতে সমস্যা হয়, আপনি এই যে এখানে দেখেন পজিশনস আছে, আপনি এক্স এক্সিস কে কতটুকু বাড়াবেন, ওয়াই এক্সিস কে কত বাড়াবেন, জেড কে কতটুকু বাড়াবেন, তারপরে আপনি এটাকে রোটেট করতে পারবেন। ঠিক আছে, আপনি দেখেন এক্স স্কেল অল, আপনি সবগুলোকে এটাকে ধরে যদি একটু করেন, তাহলে দেখবেন এটা আস্তে আস্তে বাড়বে, ইমেজ সাইজটা বড় হবে। তাহলে আমরা এটাকে বড় করলাম, বড় করে দেখেন একটু ওই পাশে সরাই দিলাম। ডান, দেখছেন আমরা, তাহলে আমার মেইন সারফেস থেকে, এটা মনে করেন সারফেস বা যে কোনো একটা আপনার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট থেকে কতটুকু উপরে আছে সেটা কিন্তু ডিফাইন করে গেল। তারপর আপনি দেখেন আমরা নিলাম, তারপর আপনি বলছেন না আমি আর একটু ছোট নিচে নামাই দিই, তো নিচে নামাইতে পারবেন। দেখছেন এটা একটা সাবজেক্টের মতো কাজ করবে। তো দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি একটা জিনিস, একটা মজার জিনিস, ম্যাজিক আমরা একটা ট্রাই করে দেখি। তো আমরা ইমেজটা দিলাম, ইমেজটা একটু নিচে দিলাম। ওকে, রাখছি, দেখেন আমার সারফেস থেকে কতটা উপরে। ওকে, এখন এটাকে আমরা প্রিভিউ দেখতে পারি। প্রিভিউ দেখতে পারি কিভাবে, লাইক আমরা যদি না এটার সাথে আমরা আরেকটা কিছু অ্যাড করি, একটা ভিডিও অ্যাড করি। ঠিক আছে, লাইক এই যেখানে ভিডিও আছে, ভিডিও এখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করছি। ক্লিক করে দেখেন আপনি এখানে অনেক ধরনের ভিডিও অলরেডি ডিফাইন ভাবে দেওয়া আছে।
যেমন এই যে মাইক্রোকন্ড্রিয়া দেওয়া আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস দেওয়া আছে, বিভিন্ন ছবি টবি দেওয়া আছে, ফ্রি আপনি দিতে পারবেন, বেশ কিছু জিনিস এখানে দেওয়া আছে। বাট আমরা তো কাস্টমাইজ করবো, তাই না? তো আমরা কাস্টমাইজড কিছু দেওয়া ট্রাই করি। আমরা এই যে আপলোড একটা চিহ্ন আছে, সেখানে আমরা ক্লিক করছি। ক্লিক করে এখানে আমরা একটা ভিডিও আপলোড করি। দেখেন এখানে কি কি ফরম্যাট আছে, 3GP আছে, AVI, FLV, M4V দেওয়া আছে, MKB, সব ধরনের ফরম্যাট অলমোস্ট দেওয়া আছে। কিন্তু আপনার ফাইল সাইজ কত হইতে হবে? 720 পিক্সেল। এবং এটা আপ টু 10 MBর মধ্যে। ঠিক আছে? এর বেশি দেওয়া মানে এর কম দেওয়া যাবে না। ঠিক আছে, আপ টু বলেছে যেহেতু, তাহলে আমরা আপলোডেড যাব। আমার কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি দিই। যেমন এসএ ড্রিমাইটির যে থিম সংটা আছে, এটাকে আমি আপলোড করলাম। একটু আপলোড হোক, একটু সময় নিচ্ছে। আপনারা সবাই এটা ট্রাই করবেন, দেখবেন খুবই মজা। আপনি একটা ফ্লেক্সও করতে পারবেন যে হ্যাঁ আপনি 3D নিয়ে কাজ করেন, প্লাস হচ্ছে একটা নতুন আপনার জিনিস শিখবেন, যেটা আমাদের ফিউচার। এআর কিন্তু এখন বর্তমানে আমাদের এটা কিন্তু একটা ফিউচার ডিজাইন, ফিউচারিস্টিক ডিজাইন, কারণ এই জিনিসগুলো কিন্তু সামনের দিকে আসবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা ভিডিওটা আমার আপলোড হয়ে গিয়েছে। এখন আমি কি, অটো প্লে, সবসময় অটোমেটিক্যালি প্লে হবে যখন ভিডিওটা আপলোড, মানে আমরা যখন স্ক্যান করব, তখন কি অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তারপর লুপে চলবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ভিডিও স্লাইডারের দরকার নাই, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ এগুলোর কোনো কিছু দরকার নাই, জাস্ট নেক্সট করে ফেলছি। নেক্সট করলেই দেখেন আমার এখানে ভিডিওটা অ্যাড হয়েছে। ভিডিওটা তো আমরা কিউআর কোডের সামনে রাখতে যাচ্ছি না, আমি একটু সাইডে সরাতে চাচ্ছি। এটাকে একটু বড় করি এবং এটাকে আমি একটু ভাসমান করি। ঠিক আছে, আমি একটু নিচে নিয়ে এসে আমি জাস্ট এই যে এই কালারটা আছে, সবুজ কালারটা, এটাকে জাস্ট আমি উপর দিকে ড্র্যাগ করছি। দেখেন তাহলে আমার সারফেস থেকে অনেকটা উপরে উঠে আসছে। এবং এটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, স্কেল অল, একটু বড় করে নিলাম, একটু বড় করে নিচ্ছি। এতটা না, একটু, আই থিঙ্ক ঠিক আছে। আর এটাকে আমি একটু উপর দিকে রাখছি। হুম, ঠিক আছে, দেখেন আমি 3Dর কোন পাশে রাখলাম, সব দেখা যায় কিন্তু। ঠিক আছে, তো এটা রাখার পরে এখন আমি কি করব? এখন আমি পাবলিশ করি। এই যে একটা সিস্টেম আছে পাবলিশ, অথবা আপনি প্রিভিউ করেও দেখতে পারেন। আপনি যদি প্রিভিউ করেন, জিনিসটা আসলে দেখতে কেমন লাগবে। আমরা প্রজেক্ট প্রিভিউ এ ক্লিক করলাম, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। লঞ্চ করলাম, লঞ্চ করলে এখন জিনিসটা দেখতে কেমন লাগে আমরা একটু দেখে আসি। দেখছেন একটা সারফেস আসছে, এইভাবে করে আপনি দেখতে পারবেন। এখন আমরা প্রিভিউ না করে ডাইরেক্টলি, মানে একদম আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল করে দেখি। পাবলিশে যাই, আমরা এটাকে পাবলিশ করি। এই সবাই আপনার ফোনে ভিডিও দেখছেন, আমি বুঝতে পারছি, অনেকে আবার পিসিতে আছেন। তো সবাই একটু এই কিউআর কোডটা স্ক্যান করেন তো। আমি সবাইকে বলছি, সবাই একটু কিউআর কোডটাকে স্ক্যান করেন, দেখেন আপনাদের সামনে আমি যেটা যেটা আছে সেটা আপনি 3D দিয়ে দেখতে পাচ্ছেন কিনা। লেটস সি, আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা তো শুধু কাজ শিখলেই হবে না, আমরা এক্সাম্পলটা কেমন আছে সেই জিনিসটা একটু দেখি। চলেন চলেন চলেন, সবাই একটু স্ক্যান করেন, দেখেন তো জিনিসটা আসলে কেমন লাগে। সবাই আমরা স্ক্যান করলে সবাই একটা লিঙ্ক পেয়েছেন, সবাই একটা লিঙ্ক পাবেন, mywaveair.com নামে একটা। লিঙ্কটা পেয়েছেন, লিঙ্কটাকে কপি করেন, অথবা আপনার যে ব্রাউজার আছে, আপনার ব্রাউজারে আসবে, দেখবেন একটা লঞ্চ নামে একটা জিনিস এসছে। এখানে আপনি জাস্ট লঞ্চ করেন। ঠিক আছে, তো আপনার ক্যামেরা পারমিশন চাইবে, যদি আপনি ক্যামেরা পারমিশন না দেওয়া থাকে তাহলে ক্যামেরা পারমিশনটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আর যারা ক্রোমে আছেন তার ডাইরেক্টলি স্ক্যান করেন, দেখেন আপনার এখানে একটা অপশনস চলে আসবে। দেখছেন সবাই একটা চলে আসছে।
ঠিক আছে, এই ধরনের একটা লিংক, বা আপনি ডাইরেক্টলি যদি তৈরি করতে চান, দেখেন এখানে একটা লিংক আছে। ঠিক আছে, এই লিংকে চলে যাবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি লিংকটাকে কপি করছি। কপি করে, এক সেকেন্ড। অথবা যাদের কাছে ইয়াটা আছে, লাইক যারা গুগল ক্রোম আছে, ডাইরেক্টলি আপনারা কিন্তু গুগল লেন্সের মাধ্যমে আপনারা কিন্তু এখানে ডাইরেক্টলি এন্টার করতে পারবেন। আমি যখনই এটা করলাম, দেখবেন আমার এখানে একটা আইকন আসবে লঞ্চ নামে। এক সেকেন্ড। 420 আমাকে পেমেন্ট করতে বলছে, আই থিঙ্ক, তাই না? আচ্ছা, আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, আপনারা কি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানান তো। ওকে, টেম্প মেইল যেমন আছে, আমরা টেম্প জিমেইল দিয়ে একটা খোলা ট্রাই করি। ঠিক আছে, সরি, টেম্প জিমেইল ডিসপোজারি জিমেইল একটা অ্যাকাউন্ট আছে, এখান থেকেও আপনি করতে পারবেন। দেন আমরা এখানে, আই থিঙ্ক এখানে আমার পাবলিশ করলে এ ধরনের কোনো কিছু দেখানোর কথা না। আচ্ছা, পেমেন্ট করতে বলতেছে, সো আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, তাহলে আমাদেরকে পেমেন্ট করতে বলবে না। ঠিক আছে, টেম্পোরারি জিমেইল আমরা ক্রিয়েট করলাম, দাঁড়ান একটু ওয়েট করেন। টেম্পোরারি জিমেইলও ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমরা টেম্পোরারি জিমেইল, অনেক জায়গায় আছে না যে জিমেইল লাগে, তো আমরা টেম্পোরারি জিমেইলও করতে পারি ক্রিয়েট। আচ্ছা, কারো কারো পেমেন্ট রিকোয়ার আসে। আচ্ছা, কেউ আবার ভিডিও দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখান থেকে আপনি যদি পেমেন্ট ছাড়া, পাবলিশ করা ছাড়াও কিন্তু আমরা জিনিসটা দেখতে পারি। যখন আমি ওই কিওয়ার্ড ইয়াটা আছে, যখন আমি ওই যে প্রিভিউয়ে ছিলাম, তখনই কিন্তু দেখা যেত। ঠিক আছে, এক সেকেন্ড। এখানে খুব, আজকে নেট আসলে খুব ঝামেলা করছে, আই থিঙ্ক, তাই না? ফ্রিতে হবে স্যার, ফ্রিতে হবে, একটু ওয়েট। অথবা আমরা এখানে একটা মনে হয় ক্রিয়েট করছিলাম, এখানেও আমরা ক্রিয়েট করতে পারি। দেখেন, আমরা এখানে টেম্প মেইল, এখানে আমরা ফায়ারফক্স থেকে করার ট্রাই করি। ফ্রিতে তো আমরা করবোই। ঠিক আছে, আমরা যেহেতু আছি, আর আমি যেহেতু আছি, আমরা ফ্রিতেই সবকিছু জিনিস জেনারেট করার ট্রাই করবো, কারণ আমি চাই যে আপনারা এটা ফ্রিতে করেন। দেখেন, জোহাত নামে একটা আছে, জোহাত নামে আমাদেরকে এটা দিয়েছে। আমরা এখানে আছে, এখানে কি আমাকে ফায়ারফক্স থেকে দিচ্ছে হচ্ছে কিট লেভেল। ঠিক আছে, এখান থেকে আমরা সাইন আপ করার ট্রাই করি, কিছু একটা নাম দিই, দেভ নাম দিলাম, লাস্ট নেম রয় দিলাম, ওয়ার্ক ইমেল আমি একটা দিলাম, পাসওয়ার্ড সেম জিনিসটা আমি একটু দ্রুত করছি। ঠিক আছে, যেহেতু আমরা এই জিনিসটা আমরা দেখে আসছি, তাই না? সো এই জিনিসটা আমরা একটু ফাস্ট কাজ করার ট্রাই করছি, যেহেতু আমাদের এখানে চেয়েছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। ওকে,
@12345। ওকে, আমি এখানে দিলাম, জাস্ট সাইন আপ করলাম। মাথা ঘাবড়ানোর কিছু নাই, খুবই ইজি একটা জিনিস, জাস্ট একটু মাথাটা ঠান্ডা করতে হবে। জি, মোবাইল দিয়েও করা যায়, মোবাইল দিয়েও করা যায়, বাট একটু ধৈর্য ধরেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। দেখেন, আপনার এই ধরনের একটা অবজেক্ট আমরা এই ধরনের করে এসেছিলাম না, তারপর মাই প্রজেক্টে গিয়েছিলাম। হ্যাঁ, নিজের ইমেল দিলে তো অবভিয়াসলি গ্রেট, আপনারা নিজস্ব ইমেল ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করছি এই কারণে কারণ আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তাই না? এই জন্য আপনারা নিজস্ব ইমেল দিয়ে কাজ করতে পারেন, বাট এখানে দুই তিনটার বেশি আপনাকে করতে দিবে না। সো এই জন্য আপনাকে আমি এই জন্য টেম্প মেল ইউজ করতে বলতে, এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে জিমেল, এই ডোমেইন জিমেল প্লাস, এটাকে বন্ধ করে দেন। ওকে, সো আমরা গো করি, দেখবেন এই ধরনের একটা ইমেল আমাদের একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এটাতে হচ্ছে আমরা ওই ইয়াতে সমস্যা করতেছে, বুঝছেন? এখানে বারবার আমাকে পারমিশন নিতে বলতেছে, সো এই অ্যাকাউন্টটাই আমি বাদ দিলাম, টেম্প মেল থেকে আমরা বাদ দিয়ে দিলাম, লগ আউট। আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট করে ফেলি, সাইন আপ করে ফেলি। আপনাদের অসুবিধার জন্য সরি, এটা আসলে টেকনিক্যাল প্রবলেম হয়েছে। পাসওয়ার্ড আমি এটাই দিচ্ছি, ঠিক আছে। এবার আমি পাসওয়ার্ডটা সেভ করলাম না। ড্যাশবোর্ড ডট মাই ওয়েব ডট কম একটা আসতেছে, আপনার কাছে কিছু কোশ্চেন চাবে, ঠিক আছে, এটা দেওয়ার দরকার নাই। এটাকে আমরা স্কিপ করে যাওয়ার ট্রাই করি। দেখেন, আপনি যদি কোম্পানি ইমেল চায়, জাস্ট কিছু একটা ওয়েবসাইট, কিছু একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। কান্ট্রি যে কোনো কিছু একটা দিয়ে দিলেন, ইন্ডাস্ট্রি যে কোনো কিছু একটা দিলেন। বাট ইউ লাইক টু ফ্রি ট্রেনিং কোর্স, নো, দরকার নাই। আর লেন্স ক্রিয়েটর স্পেশাল অফার, জাস্ট আম নট এ লেন্স ক্রিয়েটর, সাবমিট করে দিলেন। তাহলেই আমাদের এখানে সব চলে আসলো। দেখেন, এই ধরনের একটা জিনিস আসবে, জাস্ট সাইন আপ ফর ফ্রি করবেন, তাহলে দেখবেন আপনার সবকিছু জিনিস ঠিক চলে এসছে। আমরা আবার মাই প্রজেক্টে চলে যাই, ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে যাই। তারপর আমরা কি এআর অন কিউআর কোড এটা করেছিলাম না, যে আমরা একটা কিউআর কোড জেনারেট করেছিলাম, সেটার উপরে ইমেজ দিয়েছিলাম, তাই না? তো এখানে আমরা এই জিনিসটা করে ফেলি। না, হোমওয়ার্ক দিব না স্যার, আজকে হোমওয়ার্ক দিব না। একটু সময় নিচ্ছে একটা জিনিস ক্রিয়েট হতে, যেহেতু এটা 3D আর চারপাশে আপনার সবগুলো অবজেক্টকে ক্রিয়েট করে, তো এই জন্য একটু সময় লাগে, ঠিক আছে। দেখেন, আমার একটা 3D ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ওই যে আমরা বলেছিলাম আমরা ইমেজ একটা দিব, সো আমরা একটা ইমেজ দেই এখান থেকে। ওকে, যে আপলোড করছি, আপলোড, সেম জিনিসটা একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম, জাস্ট ওই জিনিসটাই আমি করছি। একটা ইমেজকে আপলোড করছি, আর একটা ভিডিওকে আমরা আপলোড করব। আগে ইমেজটা আপলোড হোক, তারপর আমরা ভিডিওটা আপলোড করছি। ওকে, সো আমরা এখানে জাস্ট নেক্সট করছি, আমাদের এটা দরকার নাই। ওকে, এটাকে দিলাম, এটাকে 3D টাকে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে উপরে তুলে দিলাম। আর এখন আমরা একটা ভিডিও প্লে করব। সো ভিডিও দিলাম আপলোডেড, এখানে আপলোড, চলে আসলাম, আপলোড করছি। এই জিনিসগুলো তো আমরা নর্মাল সবাই জানি, তাই না? আমরা এস এ ড্রিম আইটির একটা ভিডিও, যেটা আমাদের থিম সং, সেটাকে আমি আপলোড করছি।
আচ্ছা, দেখেন আমরা ভিডিওটা করলাম, আমরা অটো প্লে অন করে দিব, লুপ চালিয়ে দিব, জাস্ট আর বাকিগুলো দরকার নাই, জাস্ট নেক্সট করে দিচ্ছি। এখন দেখবেন আসল মজাটা। আমরা এটাকে একটু স্কেল আপ করছি, পজিশন করছি, নিচে গেলাম, একটু স্কেল করলাম। ওকে, সো এটাকে জাস্ট সাইডে নিয়ে আসতেছি। ওকে, ওকে, দেখেন আমরা একটু জুম ইন করলাম, এখানে একটু সাইডে নিয়ে আসলাম। ওকে, দেখেন এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি, দেখেন আমরা পাবলিশ ক্লিক করছি, এখন সবাই একটু স্ক্যান করবেন। এই যে একটা ভিডিও আসছে, এই ভিডিওটাকে আমরা এখন স্ক্যান করব। একটা হচ্ছে কিউআর কোড আসছে, কিউআর কোডটাকে সবাই একটু স্ক্যান করেন। mywebinar.com এ চলে আসলাম, লঞ্চ নামে একটা অপশন আসবে, আপনার জাস্ট ক্যামেরা পারমিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, ক্যামেরা পারমিশনটাকে দিয়ে দিবেন। সবাই একটু স্ক্যান করা ট্রাই করেন আবার, দেখেন আপনার রিয়েল লাইফে এই জিনিসটা শো করে কিনা। দেখেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেলে যখন কিউআর কোডটাকে স্ক্যান করেন, দেখেন আপনার ফোনে কি কোনো সাউন্ড পাচ্ছেন? দেখেন আপনি ক্যামেরাটাকে যদি জুম করেন, আপনি যদি স্ক্রিনের কাছে নিয়ে আসেন, দেখবেন যে এটাকে জুম করতে পারতেছেন। ইভেন আপনি যদি ছবিটার কাছে যান, দেখবেন ছবিটাকে আপনি জুম করে দেখতে পাবেন আমাদেরকে। ফ্রি সেমিনারের যে ছবিটা একদম ক্লিয়ারলি দেখতে পাবেন, বাট এটা কিন্তু আপনার ক্যামেরাকে অবশ্যই অবশ্যই টার্গেটেড ওই কিউআর কোডটাকে থাকতে হবে। কিউআর কোডটা থাকলেই আপনি দেখেন একটা ভিডিও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই, একটা ভিডিও দেখতে পাচ্ছেন। পাশে একটা আমাদের ছবি, আমাদের তিন স্যারের ছবি, শুভ স্যার আছেন, আমি আছি, সাই স্যার আছেন। আর পাশাপাশি দেখেন আমাদের একটা ভিডিও প্লে হয়ে গিয়েছে। আপনি যে কোনো অবজেক্ট, যে কোনো সাবজেক্টের উপর আসেন, দেখবেন এই ধরনের একটা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি জুম করেন কাছাকাছি, আপনি কিন্তু যাইতে পারবেন। ঠিক আছে, দেখছেন খুব মজার একটা জিনিসটা, আপনার চোখের সামনে একটা 3D অবজেক্ট আপনার সামনে ঘোরাফেরা করছে, একটা ভিডিও প্লে হচ্ছে, ভিডিও সাউন্ড হচ্ছে। আপনি যদি ফোনে সাউন্ড দিয়ে থাকেন, দেখবেন যে একটা সাউন্ড অটোমেটিক প্লে করছে, তাই না? এই তো, এইভাবে করে এখন এই জিনিসটা কিভাবে কাজে লাগানো যায়, এই জিনিসটা আমি রিয়েল লাইফে কোন জায়গায় কাজে লাগাতে পারি। এটা তো আমরা তৈরি করে ফেললাম, এখন তো আমরা এটাকে লাইভ করতে পারছি। আপনি এটা ডাউনলোড করে ফেললেন, আর ডাউনলোড করে এই যে আপনি এটা ডাউনলোড করলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকে আপনার মনে করেন, এখানে আমরা আসলাম। এই যে আমরা সব সময় আমরা কি করি, যখন কোনো আমাদের একটা, যখন আমরা এই ধরনের কোনো বিজনেস বা ভিজিটিং কার্ড তৈরি করি, ভিজিটিং কার্ডের মধ্যে আমরা একটা কিউআর কোড দেই না আমাদের ইনফরমেশন রাখার জন্য? আপনি যদি এই ধরনের একটা ভিজিটিং কার্ডের মাঝখানে আপনি যদি এই ধরনের কিউআর কোড দেন, যদিও আমার এখানের মধ্যে কোনো কিছু অ্যাড করা নেই, আপনি স্ক্যান করলে কোনো কিছু জিনিস পাবেন না, তো এখানে যদি আমরা এই জিনিসটা দেই, তাহলে কি আমার কিউআর কোডটা ইজিলি জিনিসটা চালানো যাবে না? আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই। এই যে দেখেন এগুলার ব্যবহারটা কোন জায়গায় আছে। দেখেন একটা নিউজ পেপার, একটা নিউজ পেপারের মধ্যে রণবীর সিং হচ্ছে একটা মানে একটা মোবাইলের মধ্যে একটা কিউআর কোড দিয়েছে। সবাই আমরা যখন স্ক্যান করলাম, দেখেন স্ক্যান করলে, দেখছেন স্ক্যান করলো, একটা সাইটে নিয়ে গেল। এখান থেকে আপনি এখন দেখেন আপনার এই জায়গায় আপনার ওই পেপারের মধ্যে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু করলো। এটা আপনার মার্কেটিং লেভেলকে হাই করে দিবে, জাস্ট হাই। ঠিক আছে, দেখছেন আপনি 3D অবজেক্টের মধ্যে আপনি জাস্ট একটা পেপার পড়তেছেন, পেপারের মধ্যে একটা কিউআর কোড আসছে, আপনি জাস্ট ওটাকে স্ক্যান করলেন, স্ক্যান করলে আপনি দেখতেছেন যে এরকম ধরনের একটা ভিডিও প্লে হয়ে গেছে। জিনিসটা একটু সুন্দর লাগবে না? আপনি জাস্ট ওই জিনিসটার মধ্যে মানে জাস্ট আপনার সব অ্যাট্রাকশন ওইটার মধ্যে চলে আসবে। আপনি আরো 10 জনকে বলবেন যে এই জিনিসটা একটু চেক করে দেখ, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের টেকনোলজির ক্ষেত্রে। লাইক আপনি এখন যদি এই জিনিসটা আপনার কিউআর কোডের মতো দেন, এখানে যদি আপনার একটা ভিডিও থাকে, বা আপনি একটা রেস্টুরেন্ট, একটা আপনার একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে আপনার একটা আপনি মেনু কার্ড রাখলেন, তো এই মেনু কার্ডটা যখন কেউ স্ক্যান করলো, সব জিনিসগুলোকে অ্যাজ এ 3D হিসেবে দেখাচ্ছে। Just জিনিসটা একটু কল্পনা করেন তো জিনিসটা কেমন লাগবে।
ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে শিখতেছি, বুঝছেন? সো এইভাবে আপনারা যে কোনো জায়গায় আপনার ফ্লায়ার ডিজাইন বলেন, আপনার ব্রুশিয়ার ডিজাইন বলেন, যেখানে যেখানে কিউআর কোডকে অ্যাড করা যায়, সেই জায়গায় আপনি যদি এই জিনিসটা অ্যাড করে দেন, আপনার কিউআর কোডটা, জাস্ট আপনি কিউআর কোডটা দিচ্ছেন, বাট যখন আপনি কেউ এই জিনিসটাকে স্ক্যান করলো, আপনার জাস্ট মার্কেটিং লেভেলটা অন্যরকম হয়ে যাবে। এখন এটা তো গেলাম শুধু কিউআর কোডের ক্ষেত্রে, এখন কিন্তু এই জিনিসটা কিন্তু একটা যে কোনো একটা ইমেজকে দিয়েও কিন্তু কাজ করানো যায়। সেই জিনিসটা একটু দেখে আসি, চলেন ওই জিনিসটা আমরা একটু দেখে আসি। আমরা এখানে ছিলাম, তাই না? আমরা এটাতে ছিলাম। এখন এটার মধ্যে আপনি থ্রি ডি মডেলকেও অ্যাড করতে পারেন। এখানে যেমন এই যে থ্রি ডি মডেল একটা আছে, এখানে আপনি প্লাস করলে দেখেন এখানে ধরনের বিভিন্ন ধরনের পপুলার থ্রি ডি এখানে দেওয়া থাকে। ঠিক আছে, যেমন দেখেন অ্যানিমেল, পেটস, থ্রি ডির কিন্তু এখন অভাব নাই, সব জায়গাতে থ্রি ডি দেওয়া আছে। যেমন এখানে কিছু বেশ কিছু থ্রি ডি আর্কিটেক্ট দেওয়া আছে, বুঝছেন, বিভিন্ন ধরনের। আহ যেমন এই যে আপনি একটা দোকান রাখতেছেন, একটা বিল্ডিং রাখতেছেন, আপনি এখানে জাস্ট কোনো কিছু একটা তৈরি করলেন। আমি এটা সবকিছু ক্ষেত্রে বলছি, কোন কোন জায়গায় ইউজ করা যায় এই জিনিসগুলো বলতেছে। এই প্রতিটা জিনিস থ্রি ডি কিন্তু ইজিলি তৈরি করা যায়। ইভেন আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমার এই যে এখানে দেখেন, আমি যখন প্রথম থেকে আমার পাওয়ার পয়েন্ট একটু দেখিয়েন, পাওয়ার পয়েন্টটা যখন আমি প্লে করেছি, এই জিনিসটা এই অবজেক্টটার উপর তাকাবেন, এটা কিন্তু থ্রি ডি একটা সাবজেক্ট। যখন আমি এটাকে নিচে নেক্সট স্লাইড দেখলাম, দেখেন এর পিছনে চলে গেছে, আবার এই জিনিসটা আবার এখানে আসছে, আবার এই জিনিসটাই ঘুরে এখানে আসলো, এটা কিন্তু পুরোটাই থ্রি ডি সাবজেক্ট, এটা কিন্তু একটা নর্মাল ইমেজ না। ঠিক আছে, দেখছেন এই জিনিসটা কিন্তু মুভ করতেছে, দেখছেন এই জিনিসটা কিন্তু মুভ করছে। তো থ্রি ডি অবজেক্ট সব জায়গাতেই আছে, থ্রি ডি অবজেক্ট সব জায়গাতেই পাওয়া যায়। তো আপনি এখানে জাস্ট ইনক্লুড করবেন, লাইক আমি যদি এখানে একটা বিল্ডিং বসাতে চাই, লাইক এই যে, ঠিক আছে, এটাকে আমি জাস্ট আপলোড করছি, দেখেন এখানে কিন্তু একটা থ্রি ডি সাবজেক্ট তৈরি হয়েছে। দেখেন আমি নিচেই বসা রাখলাম, কোনো সমস্যা নেই, এটাকে আমি একটু স্কেল করছি, পজিশন অ্যান্ড স্কেল করছি। দেখেন, দেখছেন একটা টাইম স্কোয়ার একটা তৈরি হয়েছে। এখন যদি এটাকে আমি জাস্ট একটু রোটেট করে ফেলি, চলেন একটু রোটেট করে ফেলি। ঠিক আছে, আপনি যদি এখন আমি এটাকে পাবলিশ করি, এখন যদি আমার এই কিউআর কোডটাকে আপনি যদি স্ক্যান করেন, চলেন আমরা একটু আরেকবার স্ক্যান করে দেখি, এখন আমরা কিন্তু একটা থ্রি ডি অবজেক্টও পাবো। এখন এই কিউআর কোডটাকে স্ক্যান করেন। সবাই একটু কিউআর কোডে চলে যান, কিউআর কোডে গিয়ে মাই ওয়েবারে একটা লিংক আসবে। আচ্ছা, পেমেন্ট রিকোয়ার্ড বলতেছে আই থিঙ্ক আবার, তাই না? ওকে। তো এই জিনিসটা কিন্তু বারবার এখানে আপনি প্রিভিউ এর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করা যায় বারবার। ঠিক আছে, এই লঞ্চের মাধ্যমে আপনি কিন্তু, আমি জাস্ট আপনাকে প্রিভিউ এখান থেকে দেখাচ্ছি, অ্যাপ থেকে দেখাচ্ছি এই জিনিসটা দেখতে কেমন লাগবে। ঠিক আছে, এই ধরুন আপনি ভিডিও দেখতে পাবেন, এই থ্রি ডিটাও দেখতে পাবেন। এখন এটা থ্রি ডি ক্ষেত্রে গেল। এখন আমি জাস্ট আপনাকে আরেকটা নতুন ওয়েবসাইটের সাথে পরিচয় করা দিই, যেটা আপনি আনলিমিটেড ভাবে করতে পারবেন, এবং এটার জন্য আপনাকে কিউআর কোড লাগবে না। তাহলে আরো ভালো হয় না? ওকে, তো চলেন আমরা আরেকটা নতুন ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ইউনাইট এয়ার। ইউনাইট এয়ার, এখানে আমরা যদি লিখে সার্চ করি, দেখেন uniteair.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা চলে গেলাম। এইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করবেন। ঠিক আছে, এটা আমরা একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করি। এই ধরনের একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এই ধরনের একটা ওয়েবসাইট আসবে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এখানে আমরা চলে গেলাম।
আমরা সাইন আপ করছি। ঠিক আছে, আমরা সাইন আপ করে ফেলি। একটু সময় নিচ্ছে। ওকে, তো সাইন আপ করার পরে এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে, আমি দেব দিলাম, রয় দিলাম, ইমেল আইডি দিচ্ছি। এখন এই যে আমরা জিমেল এটা নিয়েছিলাম, এটা কপি করছি। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডও পেস্ট করে দিলাম, সেম জিনিস। আপনি পাসওয়ার্ড বড় হাতের দিবেন একটা, ছোট হাতের বাকিগুলো থাকবে। এই যে এখানে যেমন আমি দিচ্ছি QWRT@123 দিলাম। ঠিক আছে, QWRT দিলাম, আমরা পাসওয়ার্ডটা দেখছি @123। ঠিক আছে, আই এগ্রি করবেন। রিসিভ নিউজ, কারণ যেহেতু এটা আপনার কাছে আসবে না, সো সাইন আপ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনার কাছে একটা ইমেল আসবে। এখন ইমেলটা কই পাবেন স্যার? এই যে এখানে, এখানে আমরা রিলোড দিলে আপনার একটা ইমেলটা চলে আসবে। এখানে কিন্তু আপনার পার্সোনাল ইমেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? এখানে জাস্ট কমপ্লিট সাইন আপ করবেন, তাহলেই আপনাকে জাস্ট ভেরিফাই করে ফেললেন আপনার অ্যাকাউন্টটা। ঠিক আছে, লেটস স্টার্ট করলেন। আচ্ছা, আপনারা অনেকে ভয় পাচ্ছেন, এটা কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু না, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যারা একদম বিগিনার তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার, বুঝছেন? আপনারা এখন হয়তো বা দেখছেন যে আপনারা হচ্ছে স্ক্রিনের দিকে তাকায় আছেন, দেখতেছেন মনে হচ্ছে যে খুব কঠিন হচ্ছে। আসলে যখন আপনি পিসিটা নিয়ে পড়বেন, খুবই ইজি মনে হয়ে যাবে। ঠিক আছে, তো টেনশন করিয়েন না, জাস্ট অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সহজ মনে হবে। গ্রাফিক ডিজাইন এতটা কঠিন না। এটা গ্রাফিক ডিজাইনে একটু অ্যাডভান্স আমি দেখাচ্ছি। গ্রাফিক ডিজাইন খুব সহজ একটা ব্যাপার, বাট গ্রাফিক্স এর থেকে এটাকে কিভাবে, মানে গ্রাফিক্স তো আমরা নর্মাল যেটা দেখতেছি, একটা পোস্টার ডিজাইন, একটা তারপরে হচ্ছে একটা ব্রুশিয়ার ডিজাইন, একটা টি শার্ট ডিজাইন, বাট এইগুলোর থেকে এটা হচ্ছে, আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিউচার অফ গ্রাফিক ডিজাইন। যেমন মনে করেন আপনি, হ্যালো হ্যালো হ্যালো, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা শুনতে পাচ্ছি। ওকে, তো নেট কানেকশন করার জন্য আজকে খুব দেশের খুব মনে হয় নেটের একটা সমস্যা করছে, তো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা চলে গেছে। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আজকে যেটা শিখছি সেটা কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফিউচার। আপনি নর্মাল গ্রাফিক ডিজাইন আপনি যে কোনো খান থেকে শিখতে পারবেন, বাট এই যে ফিউচার আজকে যেটা হচ্ছে অগমেন্ট রিয়েলিটি, যেটা ভবিষ্যতে, যেমন আপনি কিছুদিন পর অ্যাপল ভিশন প্রো, তারপরে হচ্ছে যখন গুগলের লেন্স, যখন ওরা ছাড়বে, তখন কিন্তু তখন আপনি কি করবেন, সব জিনিসগুলো কিন্তু এখন আপনার শুধু নর্মাল স্ট্যাটিক ভাবে থাকবে না, সবকিছু 3D তে চলে আসবে, আপনার রিয়েল লাইফে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে থেকে, প্রথম দিকে সবকিছু জিনিসই কঠিন লাগে, বাট যখন আপনি হাতানাতে নিয়ে বসবেন তখন দেখবেন খুব ইজি মনে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো চলেন আমরা এখানে, ওই যে যখন এখানে দেখেন আমরা যখন ঢুকবো, এখন যখন ক্রিয়েট করে ফেলবো, তো আমরা কি করছি, কন্টিনিউ করব। ঠিক আছে, কন্টিনিউ করলে আপনার কি, লেটস, কি বলছে, লেটস সেট আপ ইওর অ্যাকাউন্ট, এই জিনিসটা বলছে। টাইপে আসলাম, স্টুডেন্ট দিলেন, ইন্ডাস্ট্রি এডুকেশন এন্ড ট্রেনিং দিলেন, কন্টিনিউ করলেন। ঠিক আছে, ইউনিট এর চলে আসলাম। জি, আমি প্রথম থেকে আবার একটু দেখাই দিব, কোনো সমস্যা নাই।
জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এটা খুবই ইজি একটা জিনিস। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন, এখন আমরা এতক্ষণ যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, এটা ছিল হচ্ছে আপনার একটা কিউআর কোড থাকবে, কিউআর কোডের উপর বেস করে আপনি একটা ডিজাইন করবেন। বাট এখানে যদি আমি একটা কাজ করি, ইমেজ বেস এআর, আপনি এখন সব জায়গাতে আপনি কিউআর কোড দিতে পারেন না, তাই না? সব জায়গায় আমি কিউআর কোড নাও দিতে পারি, আমি একটা ইমেজের উপরেই সব কাজ করতে চাচ্ছি। তাহলে এখন কি করবেন, ক্রিয়েট এ নিউ এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনার একটা ওই সেম একটা 3D একটা সারফেস আপনার এখানে চলে আসবে। একটু সময় নিচ্ছে, সারফেস তো ক্রিয়েট হতে একটু সময় নেয়। আর এটা সম্পূর্ণ ওয়েব, আপনাকে এখানে কোনো কিছু জিনিস ইনস্টল করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই কাজগুলো করবেন। খুবই ইজি লাগবে আপনার কাছে। ঠিক আছে, একটু আমরা সময় নিচ্ছে ক্রিয়েট হতে। এই ফাঁকে আমরা একটু দেখি আহ নেট এয়ার আজকে আসলেই সমস্যা করছে নেট অনেকবার। ওকে, এইটা এই ফাঁকে লোড হয়ে যাক, আমরা একটু দেখি। ঠিক আছে, দেখেন আমাদের এই ফাঁকে এই জিনিসটা লোড হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আমি যেটা করব এখন শুধু দেখেন, এখানে কি করতে পারেন, চুজ ইওর ডিটেকশন মোড। আপনি কি করতে যাচ্ছেন, আপনি কিউআর কোড রাখতে যাচ্ছেন উইথ, আর অথবা একটা যে কোনো একটা ইমেজ আপনি ডিটেক্ট করাতে যাচ্ছেন। তো আমরা ডাইরেক্টলি ক্রিয়েট করছি একটা, জাস্ট জাস্ট একটা ইমেজ স্ক্যান করলেই হবে উইথাউট কিউআর কোড। ঠিক আছে, এটা হাই স্পিড ডিটেকশন করতে পারবে। আর যদি আপনি কিউআর কোড রাখেন তাহলে হাই কোয়ালিটি মানে ডিটেক্ট করতে পারবে, কোনো ডুপ্লিকেশন ইস্যু থাকবে না। আর যদি আপনি জাস্ট একটা ইমেজ করেন তাহলে একটু ডিটেক্ট করতে সমস্যা হতে পারে। বাট আমরা ক্রিয়েট করছি, যে কোনো একটা ইমেজ দিতে পারেন। আমরা আমাদের যে কোনো একটা ইমেজ দেই, লাইক এই ইমেজটাই দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই। ও, এখানে ইমেজটা ডুপ্লিকেট করতে বলতে দেখছেন, এই জিনিসটা দুইবার দেওয়া যাবে না। সো যে কোনো একটা ইমেজ আপনি আরেকটা দিতে পারেন, লাইক আমি তাহলে আরেকটা ইমেজ দেওয়া ট্রাই করি। লাইক মনে করেন আমরা হচ্ছে একটা ইমেজ দেই, স্টেপ 5, আমাদের একটা ছবি, যে কোনো একটা ছবি, এটা ক্লাসের একটা ছবি দেই আমরা। ঠিক আছে, মনে করেন এই যে এটা কিউআর কোড, বিজনেসের একটা কিউআর কোড আমরা ডিজাইন করে মানে বিজনেস আমরা এটা তৈরি করেছিলাম, বিজনেস কার্ড। তো এই জিনিসটাকে আমরা তৈরি করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে কন্টিনিউ করছি। কন্টিনিউ করলে এখন দেখেন জিনিসটা কি আসে। ঠিক আছে, এটা একটু সময় নিবে, ওর নিজস্ব কিউআর কোড বা নিজস্ব ডিটেকশন ক্ষমতা এই জিনিসটাকে ট্রাই করছে সে। ওকে, তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল। দেখছেন আমার টার্গেট ইমেজ কমপ্লিটেড। এখন এটার মধ্যে আমরা 3D অনেক কিছু জিনিস অ্যাড করতে পারি, লাইক এখানে যদি আমি 3D ক্লিক করি, দেখবেন আপনার এখানে বিভিন্ন ধরনের 3D অবজেক্ট এখানে আছে, দেখছেন এখানে অলরেডি দেওয়া আছে। কিন্তু আমরা যদি ক্যারেক্টারে চলে যাই, ক্যারেক্টারে আসলাম, যেমন দেখেন এই যে এখানে ব্ল্যাক প্যান্থার আছে। সো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার ব্ল্যাক প্যান্থারটাকে আমি ডাইরেক্টলি নিয়ে আসতে পারছি। আমার যখন কেউ এটা স্ক্যান করবে, আমার একটা 3D ক্যারেক্টার শো করবে। দেখেন, দেখছেন?
একটা 3D ক্যারেক্টার শো করতেছে। জুম করলাম, দেখেন। ঠিক আছে, দেখছেন 3D একটা ক্যারেক্টার শো করছে। ওকে, সো এইটাকে আমি সাইডে নিয়ে আসলাম। সাইডে নিয়ে এসে দেখেন একটা বক্সের মতো দেখাচ্ছে, তাই না? এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। কিভাবে ঘোরাবো? এখন দেখেন, এই যে এখানে বিভিন্ন ধরনের অপশনস আছে না, এই যে রোটেশনস, এটা তো আমার পজিশন স্কেল। আপনি দেখেন এক্স, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। জেড এক্সিস বলতে উপরে উপরে গুলাকে বোঝায়, ঠিক আছে? আমরা এটার মধ্যে রাখলাম, বাট রোটেশনটাকে ঘুরাই দিব। কিভাবে দিব? তাহলে জেড, জেড বলতে উপরটাকে, ঠিক আছে? জেডটাকে যদি আমরা একটু ঘুরাই দেই, দেখেন আমি 90 ডিগ্রির মতো রাখলাম। দেখেন, দেখছেন 3D। তো আমরা 90 ডিগ্রির মতো রাখলাম এবং স্কেল করলাম পুরোটাকে, একটু বড় সাইজের করে রাখছি, কোনো সমস্যা নাই। এখন দেখেন, এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, লাইক আমি প্রিভিউ ক্লিক করলাম। এখন আপনারা সবাই একটু স্ক্যান করেন তো এটাকে, এই ইমেজটাকে। আপনার যদি আহ, একটা নিজস্ব বিজনেস কার্ড থাকে, এই বিজনেস কার্ডের মধ্যে যদি আপনি এই জিনিসটা দেন, তাহলে দেখি কেমন আসে। এখানে কিন্তু একটু জিনিসটা সিস্টেমটা একটু অন্যরকম। আগে সবার প্রথমে আপনি কি করবেন? আগে এইটাকে স্ক্যান করবেন। ঠিক আছে, আগে এটাকে স্ক্যান করবেন। এটাকে আমি বলছি, সবাই আগে এটাকে স্ক্যান করেন। যারা যারা ফোনে আছেন, এটাকে স্ক্যান করেন। স্ক্যান করলে একটা ইউনাইট টিয়ার নামে একটা ওয়েবসাইট আসবে। এখানে এখন আপনাকে একটা ক্যামেরা পারমিশন চাবে। ক্যামেরা পারমিশনটা চাইলে তখন আপনি জাস্ট আপনার যে এই যে বিজনেস কার্ডটা আছে, এটাকে একটা স্ক্যান করতে বলেন, টার্গেট ইমেজটাকে স্ক্যান করতে বলেন। ঠিক আছে, একটু স্ক্যান করেন, দেখবেন ইমেজটাকে ফোকাস করেন। বা ফুল স্ক্রিন ভিউ করে দিচ্ছি আপনাকে, তাহলে এটা দিয়ে ফুললি স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা আসতেছে না, দাঁড়ান আমরা অন্য একটা টার্গেটেড ইমেজ দিই। এটাকে আমরা অন্য একটা টার্গেট ইমেজ দিই, এই ইমেজটাকে ডিলিট করে দিই। ওকে, এখানে অ্যাড করছি, এটাকে রিলোড করি। ওকে, ক্রিয়েট করে ফেলছি। ব্রাউজ করছি, একটা অন্য একটা ইমেজ দিই, লাইক আমরা একটা ইমেজ দিলাম, লাইক মনে করেন, মনে করেন আমরা হচ্ছে এই যে আমরা ওইটা না, আমরা একটা অন্য একটা ছবি দিই, লাইক এই চায়ের, চায়ের একটা ছবি দিলাম মনে করেন, যাতে আমাদের ডিটেক্ট করতে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাভ ল্যাকড ফিচার্স অফ পয়েন্ট, সো প্লিজ অ্যানাদার ইমেজ। এই ইমেজটাতে সমস্যা করছে, সো অন্য একটা ইমেজ দিতে বললো। চলেন আমরা একটা অন্য ইমেজ দিই যেটা আমাদের সুবিধা হয় ডিটেক্ট করতে। লাইক, আমরা একটা আহ, একটা একটা ডেলিভারি ম্যানের একটা ইমেজ দিচ্ছি। দেখেন,
আপনি যে কোনো ইমেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ওটা যেন ডুপ্লিকেশন না হয়। বাট ওটা যেন ডুপ্লিকেশন না হয়, শুধু এইটুকু লক্ষ্য রাখবেন। আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। ল্যাক অফ ফিচার পয়েন্ট, সো প্লিজ অ্যানাদার ইমেজ, এই ধরনের ইমেজ দিতে বলছে, যেটা একটু একটু বেটার হবে। চলেন আমরা একটু ট্রাই করে দেখি কি যেন দেওয়া যায়। ওকে, যেমন আমরা এটা দিই, ঠিক আছে, আমাদের একটা পোস্টার পোস্টার দিই। একটু সময় নিচ্ছে, ল্যাক অফ ফিচার্স পয়েন্ট, সো আপলোড আনাদার বলছে। আচ্ছা, চলেন আমরা নতুন করেই একটা নেই, ঠিক আছে। এটাতে আই থিংক প্রবলেম করছে। আমরা আরেকবার নতুন করে একটা নেই, এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের আপাতত দরকার নাই। অথবা ক্রিয়েট নিউ এক্সপিরিয়েন্স এ ক্লিক করি, ক্রিয়েট করি, ক্রিয়েট করে আমরা একটা ইমেজ দিই। লাইক যে কোনো একটা ইমেজ, ইমেজ, একটা ইমেজ দিই যে কোনো একটা। কিউআর কোড না, আমরা একটা ইমেজ দিচ্ছি, মনে করেন এই ধরনের একটা ইমেজ দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এখানে দেখেন ডিটেল কন্ট্রাস্ট সবকিছু সে পেয়ে গিয়েছে। এখন আমরা কন্টিনিউ করছি। একটু সময় নিবে। একটু সময় নিচ্ছে, দাঁড়ান। ওকে, এগুলো একটু ফিউচারিস্টিক ডিজাইন, সো একটু সময় লাগবে, একটু বুঝতে সময় একটু কঠিন লাগবে মনে হবে, বাট আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, ঠিক আছে। আমি তো ওয়েবসাইট গুলো দেখা দিলাম কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো দেখা দিলাম। বাট আজকে একটু নেটের সমস্যার কারণে অথবা এই ধরনের কিছু একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আসতেছে। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, দেখবেন যে এই জিনিসগুলো খুবই ইজি মনে হচ্ছে। এগুলো আপনারা মনে করেন যে ফ্লায়ারের ক্ষেত্রে, তারপর আপনি বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করবেন উইথ কিউআর কোড, যেটা হচ্ছে আপনাকে একদম ফিউচারিস্টিক। যেমন আমি, এটা এই ফাঁকে হতে থাক, আমরা যদি এখন দেখাই, আপনি মনে করেন যে 3D, এখান থেকে না, আমি যদি চাই youtube.com-এ চলে গেলাম। আপনি যদি 3D মনে করেন যে 3D, আমাদের মনে হয় এখানে চলে আসার কথা 3D, মনে করেন যে আপনি এআর কার্ড যদি দেন, তাহলে আপনি দেখেন স্ক্যান করলে, যেমন এই যে দেখছেন কিউআর কার্ডটাকে স্ক্যান করলেই দেখেন এই ধরনের জিনিসগুলো চলে আসলো। এই জিনিসগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনি ক্লিক করলে ওই জিনিসগুলো কাজ করবে কিভাবে দেখেন, টুইটারে ক্লিক করলে, ওয়েবসাইটে ক্লিক করলে, দেখছেন। এই জিনিসগুলো মূলত আমরা তৈরি করব, ঠিক আছে। একটু সময় লাগছে, বাট এই জিনিসগুলো কিন্তু তৈরি করা যায়, ঠিক আছে। এই জিনিসটাই আমরা আজকে তৈরি করে দেখবো, ঠিক আছে, কিভাবে তৈরি করে। একটু সময় নিচ্ছে বারবার। ওকে, আচ্ছা, একজন বলেছেন আমার ছবি দিতে, সো আমি আমার ছবিটাই দিচ্ছি। মনে করেন আজকের এই পোস্টারটা দিলাম। এই জিনিসটা ইউনাইট এয়ারে করা খুব সহজ, বুঝতে পেরেছেন। এই যে কিউআর কোড, যেমন এখানে দেখেন, এখানে কিন্তু কোনো কিউআর কোড ছিল না, জাস্ট একটা ইমেজ ছিল। এই ইমেজটা কিন্তু এই ইয়াতে খুব ইজি হয়, ঠিক আছে।
এখানে একটু সমস্যা করতেছে। আহ আচ্ছা, আমি এটা দিচ্ছি। ল্যাক অফ ফিচার পয়েন্ট বলতেছে। আচ্ছা, দেখি এবার আমার ছবি দিয়ে দেখি তো আমার ছবি দিয়ে কি ঘুরতে পারছে কিনা, দেখা যাক। আজকে একটু মানে উইয়ার্ড কাজ করতেছে। ওকে, এটাও বলতেছে সেম প্রবলেম। আচ্ছা, আমরা ইউনাইট এআর এ ডাইরেক্টলি চলে যাই তো। এখান থেকে আমরা ট্রাই করি অ্যাপ ডট ইউনাইটেড এইটাতে চলে যাই। ঠিক আছে, আমরা নতুন করে একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা ট্রাই করি, দেখি কি হয়। আমরা উইথ কিওয়ার্ডে যাই। ঠিক আছে, তারপরে আমরা একটা ইমেজ দিলাম, দেখি কি হয়। ঠিক আছে, কিউআর কোড কন্টিনিউ করলাম। ওকে, ডান। দেখি এবার, এইবার আর কোনো কমপ্লিকেশন আসবে না, কারণ আমার ছবির সাথে আছে, প্লাস কি আছে, আমার কিউআর কোড আছে। সো এখানে আমি একটা দিলাম, এটার সাথে আমি 3D টা দিচ্ছি। 3D টা দিলাম, এখানে গিয়ে এক্সপ্লোর করছি, এক্সপ্লোর করে এই যে ব্ল্যাক প্যান্থারটাকে অ্যাড করছি। অ্যাড করে আমি কি করেছিলাম, আমি করেছিলাম হচ্ছে এখানে সাইডে নিয়ে আসছিলাম, রোটেট করছি, তাই না? এই যে জেড দিয়ে রোটেট করছিলাম, মাইনাসে নিয়ে আসলাম, মাইনাস আমি 90 ডিগ্রি রাখছি। 90 ডিগ্রি রাখলাম, এটাকে স্কেল করছি। স্কেল করা মানে কি, বড় করা। ঠিক আছে, আমি এটাকে বড় করলাম, এটাকে বড় করে রেখে দিছি। ওকে, রেখে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা 3D একটা শো করতেছে। এখন এটার সাথে সাথে আমি যেমন ওই যে ভিডিও বলেছিলাম, ভিডিও কিন্তু এখানে দেওয়া যায়। আপনি ডাইরেক্টলি ইউটিউবের লিঙ্ক ওইখানে প্রোভাইড করতে পারবেন। আমি ডাইরেক্টলি আমাদের যে ভিডিওটা আছে এসআরটি ম্যারিটির ভিডিওটা, সেই ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি। শুধুমাত্র আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর এই আমি যে প্রসেসগুলো দেখা দিলাম সেই প্রসেসগুলো একটু ট্রাই করে দেবেন। খুবই ইজি, বুঝতে পেরেছেন? খুবই ইজি, সো টেনশন করার কিছু নেই। ওকে, আমার ভিডিওটা কনভার্ট হয়ে যাচ্ছে আমার কন্টেন্টের মধ্যে। আপনি যেমন যে কোনো ভিডিও যেমন এখানে হয়েছে। ওকে, আমরা এটাকে পাশাপাশি রাখলাম। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ভিডিও দরকার নাই, বাকি যা আছে সবকিছু ঠিকই আছে, এইভাবে করে রেখে দিচ্ছি। অটো প্লে অবশ্যই লুপে চলবে, একবার শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি লুপে চলতে থাকবে। এখানে সাথে সাথে কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া আছে, লাইক হচ্ছে আপনি 360 ভিডিও দিতে পারেন, যে কোনো ছবি আপনি একটা ভার্চুয়াল রিয়েলিটির মতো করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, অডিও দিতে পারবেন, বাটন দিতে পারবেন। বাটনটা হচ্ছে সবচেয়ে একটা খুব মজার বিষয়। লাইক আমি এখানে চলে গেলাম, বাটন টেমপ্লেটস পাওয়া যায়। যেমন আপনি ওই যে দেখলাম না একটু আগে আমরা ভিডিও, এখান থেকে ওয়েবসাইট ক্লিক বা এখানে সব ধরনের বাটন আসতেছে। তো এই জিনিসগুলো, বাটনগুলো আমরা ইউজ করতে পারি এই জায়গায়। যেমন আপনি ফেসবুক আছে, আপনি ফেসবুক দিতে পারেন, আপনার নিজস্ব করে আপলোড বাটনও করতে পারেন। তো আমরা আপলোড বাটন দিলাম না, আমরা জাস্ট মনে করেন লিঙ্কডইন একটা বাটন দিলাম। বাটন দিয়ে জাস্ট এখানে অ্যাড লিঙ্ক। ঠিক আছে, অ্যাকশন করলে কি হবে, আপনি ডাইরেক্ট লিঙ্ক টু ওয়েব পেজ। ঠিক আছে, যে কোনো ওয়েব পেজে চলে আসলাম। আমরা মনে করি লিঙ্কডইন একটা দিয়ে দিলাম। ঠিক আছে, linkedin.com চলে আসলাম। ঠিক আছে, লিঙ্কডইনে চলে আসলাম, লিঙ্কডইনে আমরা ডাইরেক্ট একটা লিঙ্ক কপি করে এখানে প্রোভাইড করে দিলাম। অবশ্যই কিন্তু যে এইচটিটিপিএস সহ দিতে হবে, কিন্তু নইলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে আমি এটা দিলাম, আমি এটাকে জাস্ট দিলাম এটা এখানে। এখন এটা কোন জায়গা থেকে আসবে? ঠিক আছে, এটাকে আপনি এটাও কিন্তু করতে পারবেন, যেমন দেখেন ট্রানজেকশন কোন জায়গায় হবে, স্লাইড টু লেফট বা স্লাইড স্কেল আপ, অথবা আপনি এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন দিতে পারেন, ফেড ইন, এই জিনিসটা দিতে পারেন। কই থেকে আসবে?
আপনি যদি এখানে ফেডিং এর বদলে আপনি যদি দেন স্লাইড আপ, তাহলে নিচ থেকে উপরে আসবে। এখন সবকিছু জিনিস গেল, এখন আমরা পাবলিশ করে দিই, সি দ্য প্রিভিউ। ওকে, এখানে আমরা, চলেন আমরা এটাকে স্ক্যান করি, আমাদের ছবিটাকে, ইমেজটাকে, এই ইমেজকে আপনি স্ক্যান করেন, দেখি এবার কমপ্লিকেশন আসার কোনো কথা, মানে আসার কোনো কথা নাই। ওকে, প্রথমে এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন। যারা কিউআর কোডে আছেন, যারা কিউআর কোড অ্যাপ ইউজ করছেন, এখান থেকে ডাইরেক্টলি লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আপনার যে কোনো ব্রাউজারে দেবেন। ব্রাউজারে দিলে ওয়েব ডট ইউনাইটেড এয়ার যখন আসবে, তখন আপনার কাছে ক্যামেরা পারমিশন চাইবে। ক্যামেরা পারমিশন দিলে দেন আপনি এই ছবিটাকে জাস্ট স্ক্যান করবেন। এখানে একটা স্ক্যান টার্গেট নামে একটা অপশন আছে, সেখানে জাস্ট স্ক্যান করবেন। ঠিক আছে, আমরা যদি দেখেন আপনার কাছে, আমি যদি ভুল না হই, আপনারা যদি সবাই স্ক্যান ঠিক মতো করতে পারেন, তাহলে দেখেন আপনার সামনে একটা লিঙ্কডইন একটা বাটন চলে আসতেছে, একটা 3D ক্যারেক্টার আপনার সামনে, ব্ল্যাক প্যান্থারটা আছে, আপনি যদি জুম করেন দেখতে পাবেন ও মুভ করবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যখনই চলে আসবেন পাশাপাশি একটা ভিডিও প্লে হচ্ছে সাইডে। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, যদি আপনি এই সব জিনিসগুলো দেখতে পারেন, তাহলে আপনি যদি হাত দিয়ে জাস্ট জুম করেন, দেখবেন আপনি 3D ক্যারেক্টারটাকে বড় করতে পারতেছেন। ভিডিও চলতেছে পাশাপাশি, সাথে হচ্ছে দেখবেন যে ওই লিঙ্ক, আপনি এখন যদি লিঙ্কডইন আইডি ওই যে আইকনটা যেটা দেখতে পাচ্ছেন, সেখানে যদি ক্লিক করেন, দেখবেন আপনাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, লিঙ্কডইন যেই যেই আইডিটা আপনি রাখছেন সেটাতে নিয়ে কিন্তু নিয়ে চলে যাবে, যেটা আমরা সেট করে দিয়েছিলাম। আর যখন আপনি এই ছবিটাতে চলে আসলেন, দেখবেন যে আপনাকে ওই 3D একটা ব্ল্যাক প্যান্থার দেখছেন, আপনি যে কোনো এই ব্ল্যাক প্যান্থারটাকে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন, এই ক্যারেক্টারটাকে। ঠিক আছে, তারপরে ভিডিওটাকে আপনি যদি চাইলে জুম করতে পারবেন, ভিডিওটাকে সরাতে পারবেন, যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন। এই ইমেজটাকে জাস্ট ক্যামেরাটা ধরতে পারলেই, আর কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় আপনার এই যে ক্যারেক্টারগুলো, 3D ক্যারেক্টারগুলো আছে, যে কোনো জায়গায় রাখতে পারবেন। এটাই হচ্ছে অগমেন্ট রিয়েলিটির মজা। বুঝতে পেরেছেন? সবার কি কাজ করছে? একটু সবাই একটু নক দেন, আমাকে একটু বলেন। হুম। আমার নিজের স্ক্রিনে এখানে আসলে হয় না, এখানে আমি ডাইরেক্টলি এখান থেকে দেখাতে পারবো না, কারণ এই জিনিসটা ওইটার মতো না। ঠিক আছে, আপনারা একটু স্ক্যান করলেই পরবর্তীতে আপনারা দেখবেন এখানে একটা অ্যাপই আছে। হুম, চলবে স্যার, একটু ভালো করে এখানে দেখেন টার্গেটেড ইমেজ একটা থাকবে, সেখানে ক্লিক করলেই এই জিনিসটা হবে। আচ্ছা, আমি কিউআর কোডটা একটু বড় করছি, দেখেন এইবার আপনারা পাওয়ার কথা। ভালো করে এবার সবাই একটু স্ক্রিনটা দেখেন, একটু লোড করা ট্রাই করেন, দেখেন আশা করছি সবাই পারবেন। ডিটেক্ট করতে পারার কথা, এখানে এই যে এই টার্গেটেড ইমেজটাকে আমি যদি করি, তাহলেই আপনারা করতে পারবেন ইজিলি। এটা তো ডিটেক্ট করতে পারার কথা স্যার, আমার আমার ফোনে এখানে তো ডিটেক্ট করছে। এখন একটু আপনারা দেখেন তো, এখন ট্রাই করার ট্রাই করেন তো। আই থিঙ্ক পারার কথা। আপনার যে যারা মোবাইল দিয়ে করছেন তাদের তো একটু সমস্যা হবে, কারণ আহ, যারা মোবাইলে ভিডিও দেখতেছেন প্লাস এটা করতেছেন, তাদের একটু সমস্যা হবে। এখন হচ্ছে আই থিঙ্ক, তাই না? আই থিঙ্ক হওয়ার কথা।
এবার আপনার স্ক্যান করেন, আই থিঙ্ক পেয়ে যাবেন, আপনার 3D একটা মডেল পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে পিসি থেকে ডাইরেক্টলি আপনি পারবেন না, কারণ পিসিতে আপনার ক্যামেরা কোথায় যেখানে স্ক্যান করবেন। জি। ওকে। নিজেরা বানাতে পারলে তো দ্যাটস ওকে, গ্রেট, কোনো সমস্যা নাই। আমি মুভ করাচ্ছি তো এই জন্য হচ্ছে, আপনার যদি আপনার নিজের পিসিতে করেন কখনো এই ধরনের জিনিসটা হবে না, কারণ আমি তো মুভ করাচ্ছি, এই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে হয়তো বা। ঠিক আছে। ওকে। একটু নেটের প্রবলেম আজকে আসলেই করতেছে সব জায়গাতে, এই জন্য হয়তো বা নেটের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। বাট পরবর্তীতে যখন আপনার এই ভিডিওগুলো লাইভে থাকবে তখন আপনারা আরেকবার চেক করে দেখবেন। ঠিক আছে। জি। সবকিছু জিনিস কাজ করার কথা। আমি আরেকবার ট্রাই করে দেখি, দেখি আমারটাতে আসতেছে কিনা। আমার ফোন দিয়ে তো আসার কথা, আপনার ফোন দিয়েও আসবে আই থিংক, সবার ফোনেই আসবে। জাস্ট ওয়েভ ইউনাইট এয়ারে চলে যাবেন, এখানে একটা আসবে, আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করলেই এখানে দেখেন স্ক্যান টার্গেট নামে একটা আছে। এইম ইউর ডিভাইস অ্যাট টার্গেট অ্যান্ড স্ক্যান নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন, স্ক্যান টার্গেট। কিছু স্ক্যান হচ্ছে, আমার এখানে শো করছে কিন্তু। এটা ভাইব্রেট করার কথা আপনার ফোনে, যে স্ক্যান হচ্ছে, যে এটা একটা ভাইব্রেট করার কথা। ঠিক আছে। ঠিক আছে, আপনারা একটু কমেন্ট করেন এখানে, যখন আপনার কিন্তু একটা টেক ফটো নামে একটা অপশন থাকবে কিন্তু। ঠিক আছে। আপনি কিন্তু ছবি, এটার সাথে ছবি তুলতেও পারবেন, এই 3D ক্যারেক্টারটার সাথে ছবি তুলতে পারবেন। ওকে, সো এই জিনিসটা একটু ট্রাই করে দেখবেন যারা যারা এই জিনিসটা করতে পেরেছেন। আই থিঙ্ক এটা বেশিক্ষণ থাকবে না, সো আমি এটা সরাই ফেলবো। তো আপনারা নিজেরা নিজেরা একটু নিজেদের নিজেদের পিসিতে একটু ট্রাই করবেন, আই থিঙ্ক তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে। আচ্ছা, তো এখান পর্যন্তই এই জিনিসটা থাকছে, এই জিনিসটা আমরা ট্রাই করব। আর ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের কি, এই আমাদের এ অগমেন্ট রিয়েলিটি কিভাবে কাজ করে এই জিনিসটা আমি বোঝানোর জন্যই আজকে এই ক্লাসটা। তাহলে আমরা এই দুইটা জিনিস শিখলাম, ঠিক আছে। মাই ওয়েবারে আপনি সবকিছু করতে পারবেন, ভিডিও করতে পারবেন, ইমেজ করতে পারবেন, 3D মডেলও এখানে করা যায়। আর ইউনাইটেড এয়ারে আপনি সবকিছু আরো বেশি কাস্টমাইজ করতে পারবেন, ইভেন ইমেজ দ্বারাও, যে কোনো একটা ইমেজ দ্বারাও আপনি এই জিনিসটা নিয়ে আসতে পারবেন। ওকে। আচ্ছা, এখন গেল, আর এটার মধ্যে ফিউচার গুলো কি কি, ঠিক আছে, ক্যারিয়ার জিনিসগুলো কি কি। এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ফিউচার, কারণ আপনার যত আমরা দেশ ডিজিটালাইজ হবে দেখবেন এই ধরনের জিনিসগুলো অগমেন্টেড রিয়েলিটিতে আপনার দেখবেন বইয়ের মধ্যে স্ক্যান করলে আপনার ওই যে বইয়ের মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো জীবন্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই কাজে লাগবে। তারপর প্রশিক্ষণের ক্ষেত্রে আপনি যে কোনো কিছু জিনিস একটা ট্রায়াল করতে চাচ্ছেন, যেমন এখন এআই এর মাধ্যমে আপনি জাস্ট স্ক্যান করলে আপনি একটা ছবি দিচ্ছেন, একটা জামা দিচ্ছেন, অটোমেটিক্যালি সেটা ওই মডেলের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে অ্যাজ এ মোকআপের মতো। ঠিক আছে, তো এই জিনিসটা আপনার কাজে লাগবে, এই এআর জিনিসটা জেনে থাকা খুব উচিত। আর ব্যবসা বা ডিজাইনে আপনি ইনোভেশন নিয়ে আসতে পারেন। যেমন আপনি যে বললাম, রেস্টুরেন্টের মধ্যে আপনি একটা এই ধরনের একটা করলেন, রেস্টুরেন্টের একটা মেনুর মধ্যে আপনি যদি 3D একটা বার্গার ভেসে নিয়ে আসাইতে পারেন, সেখানে যদি প্রাইস দেখাইতে পারেন, খুবই সুন্দর, মানুষ মানে কাস্টমার এমনি অ্যাট্রাক্ট হয়ে যাবে। তারপর আপনার কিউআর মানে আপনার ভিজিটিং কার্ডের মধ্যে যদি আপনি কিউআর কোড সহ যদি এই ধরনের একটা ইমেজ থাকে, যে কেউ স্ক্যান করলে আপনার 3D একটা ছবি পাচ্ছে, বা আপনার একটা ইমেজ পাচ্ছে, আপনার লিঙ্কডইন আইডি সবকিছু জিনিসগুলো এই ধরনের পাচ্ছে, ফেসবুক আইডি পাই যাচ্ছে, খুবই সুন্দর। দেখবেন যে সবাই ইনোভেটিভ আকারে এই জিনিসটাকে খুব এনজয় করবে। ঠিক আছে, আপনি সবাইকে বলতেও পারবেন যে জিনিসটা দেখেন, আমার কার্ডের মধ্যে এই জিনিসগুলো হয়। ঠিক আছে। আর এআর ডেভেলপার হিসেবে তো আপনি কাজ করতেই পারবেন। ঠিক আছে, এই জিনিস অনেক অনেক অনেক, জাস্ট একটু ইউটিউব ঘাটবেন দেখবেন যে অনেক কিছু জিনিস জানতে পারছেন। এখন
অনেকের একটা প্রশ্ন থাকে যে হচ্ছে স্যার আমাদের এসএসজিএমআইটি তে আমরা কি কি জিনিস শিখবো, ঠিক আছে? তো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে একটু কুইক ভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যেটা যেটা করি সেটা হইলো আপনি আমাদের কোর্সে কি কি জিনিস শিখবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন করতে কোর্সে কি কি জিনিস শিখবেন, আপনাদেরকে ফটোশপ শেখানো হয়, তারপর আপনাকে এআই শেখানো হয়, সাথে ফিগমা শেখানো হয়, মানে ইউআই ইউএক্সও আমরা এখানে শেখাই। তারপর আমরা সিলেবাস যদি রিভিউ করি, আপনি এসআর ড্রিম আইটিতে চলে যাবেন। এসআর ড্রিম আইটিতে যখন এখানে আপনি কোর্সে চলে আসলেন, যেটা বান্ডেল ব্যাকে আছে, সেটা হচ্ছে আপনি কি কি জিনিস দেখতে পাচ্ছেন। যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো আছে, সাথে হচ্ছে আপনি কি দেখেন কি কি জিনিস নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে? তারপর গ্রাফিক ডিজাইনে আমাদের কি কি জিনিস আছে সব এখানে দেখতে পারবেন। দেখছেন ইউআই ইউএক্স আছে, টি শার্ট ডিজাইন আছে, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন আছে, ঠিক আছে? তারপর লোগো ডিজাইন আছে, টাইপোগ্রাফি আছে, সব কিছু এখানে ইন্টিগ্রেট করা আছে। তারপর কি কি নতুন এই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে কি কি নতুন কিছু অ্যাড করা আছে সব কিছু জিনিস দেখেন। দেখছেন ডিজিটাল মার্কেটিং এ কি কি জিনিস নতুন অ্যাড করা হয়েছে, গ্রাফিক ডিজাইনে কি কি নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সব জিনিসগুলো এই জিনিসটা ঘাটলে আপনারা পেয়ে যাবেন। এখানে কে কে আছে সব তো এখানে দেখতেই পাচ্ছেন। আর আমি একটু সিলেবাসটা একটু ব্রিফ করি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, কিভাবে পোস্টার সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে হয়, কিভাবে এআই দিয়ে তৈরি করবেন, তারপর ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ব্র্যান্ডিং আইডেন্টিটি এবং ডিজাইন কিভাবে তৈরি করবেন, থ্রিডি কিভাবে, থ্রিডি ইমেজ কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা দেখানো যায়, ঠিক আছে? এই যে ফ্লায়ার ডিজাইন কিভাবে ফ্লায়ার ডিজাইন কিভাবে তৈরি করে, তারপরে এই যে পোস্টার ডিজাইন গুলো কিভাবে করে, তারপরে এই যে তারপর আপনাকে পোর্টফোলিও তৈরি করা শেখানো হয়, ফাইবারের গিগ তৈরি করানো শেখা হয়, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই যে এই জিনিসগুলো আপনার দেখানো হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে শেখানো হয়, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, থ্রিডি কিভাবে থ্রিডি তৈরি করে, প্যাকেজিং ডিজাইন কিভাবে তৈরি করে, বিজনেস কার্ড কিভাবে তৈরি করে, আইডি কার্ড কিভাবে তৈরি করে, এই জিনিসগুলো আমাদের এই ফুললি গ্রাফিক ডিজাইনে এই কোর্সগুলোর মধ্যে আছে। এখন তার মধ্যে একজন বলেছেন স্যার কিভাবে থ্রিডি তৈরি করা যায়। তো থ্রিডি তৈরি করার জন্য আপনাকে তাহলে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে থ্রিডি তৈরি করা যায়, এটা কি জানেন? আচ্ছা, এইটা করাই আমি ছেড়ে দেবো আজকে, আজকের ক্লাস দিয়ে দিলাম এখানে। বাট থ্রিডি কিভাবে তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেই জিনিসটা আমরা একটু দেখে আসি চলেন। আমরা এখানে চলে আসলাম, যে কোনো একটা আর্টবোর্ড নিচ্ছি। এটা আপনাদের মাথায় নেওয়া দরকার নেই, এই জিনিসগুলো আমরা শেখাবো, জাস্ট এটা একটু অ্যাডভান্স লেভেলে। বাট এটা আমাদের গ্রাফিক ডিজাইনের মডিউলে আছে। ওকে, সো কন্ট্রোল 0 প্রেস করলাম। দেখেন এটা কিন্তু একটা জাস্ট ইউজার ইন্টারফেস আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটরের মধ্যে থ্রিডি বা যে কোনো জিনিস, আপনি ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড বলেন, যা কিছু আছে সব এখানে ডিজাইন করা হয়। এখন আপনি একটা থ্রিডি একটা যে কোনো জিনিস তৈরি করতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে? আপনি জাস্ট আমি একটা জিনিস, মনে করেন একটা আমি অ্যাপল টাইপ তৈরি করব, ঠিক আছে? আমি এটা তৈরি করলাম, এখানে একটা দিলাম, দেওয়ার পরে আমি যে ইফেক্টে গেলাম, 3D আর ম্যাটেরিয়ালস অ্যান্ড রিভলভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করলে যা হয়, এখন দেখেন লেফট এজের জায়গায় রাইট এজ করছি। দেখেন একটা 3D তৈরি হয়ে গেল। আপনি যদি এখানে আবার একটা ডবল ক্লিক করেন, জাস্ট নর্মালি এখানে জাস্ট নিয়ে আসেন, দেখছেন আপনি একটা 3D একটা যে কোনো জিনিস আপনি ইজিলি মেক করতে পারবেন। দেখছেন আমরা একটা 3D আপেলের মতো তৈরি করে ফেললাম। এখন এটাকে আপনি টেক্সচার্স দিতে পারেন। এই যে আপনি এখানে এখানে ক্লিক করলেও আপনি টেক্সচার্স দিতে পারেন। এই যে ম্যাটেরিয়ালসে চলে গেলেন, এখানে গিয়ে এই যেমন এখানে অ্যাপেল স্কিন দেওয়া আছে আমার, আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন এটা একটা অ্যাপেলের একটা 3D তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট। ঠিক আছে, দেখেন খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আমরা এটা কি 3D একটা আপেল তৈরি করে ফেললাম, দেখছেন? দেখেন আপনি যে কোনো ভাবে এটাকে ঘুরে দেখতে পারেন। So, একটা 3D অবজেক্ট কিন্তু তৈরি করা অতটা কঠিন না। আমরা যতটা কঠিন ভাবি যে স্যার ফিজিক্স এটা সেটা, কোনো কিছু না। দেখেন খুব সুন্দর একটা ইজি ওয়েতে আমরা 3D একটা আপেল তৈরি করে ফেললাম।
এটা একটা গেল। চলেন একটা 3D মক তৈরি করে ফেলি। দেখেন এখানে একটা নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা গিয়ে এটাকে একটু সাইড করে নিয়ে আসি। দেন এখানে একটা আমরা কফি মগ তৈরি করি। এখানে আসলাম, সরি, এখানে এখানে জাস্ট রাউন্ড করে ফেলতেছি। ওকে, রাউন্ড করে ফেলার পরে আমি জাস্ট এটাকে কি করব, এটাকেও একটু রাউন্ড করে ফেলি। এই যে এটাকে একটু রাউন্ড করে ফেললাম, হয়ে গেল। ঠিক আছে, এখানে জাস্ট নিয়ে আসলাম। এখানে আমি কালার চেঞ্জ করতে পারি কিন্তু, আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, লাইক আমি একটা এই কালার দিলাম। ওকে, এটাকে কি করলাম আমরা, এই স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। আপনি স্ট্রোক দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাস দুইটাকে কি করবেন, গ্রুপ করে দিবেন। এই যে গ্রুপ, গ্রুপ করে দিলেই আপনার এই যে থ্রি, যখন আপনি ইফেক্টে গেলেন, 3D তে গেলেন, রিভলভে চলে আসবেন। ঠিক আছে, রিভলভে গেলেই দেখেন আপনার একটা 3D একটা জিনিস তৈরি হয়ে গেল। আপনি পরবর্তীতে আবার এটাকে চেঞ্জ করতে পারবেন, লাইক আপনি এখানে নিয়ে আসলেন, এটাকে একটু ছোট করে ফেলছেন। ঠিক আছে, আপনি এই জিনিসটা 3D, আমরা একটু কন্ট্রোল জেড করি, একটু ভুল হয়েছে। ওকে, এটাকে কার্ভ না করলে আই থিঙ্ক আরো বেটার হবে। ঠিক আছে, এটাকে কার্ভ না করি, জাস্ট সবগুলোকে একবার মার্ক করে ফেললাম, গ্রুপ করে ফেলছি। গ্রুপ করা আছে, জাস্ট ইফেক্টে যাব, 3D এর ম্যাটেরিয়ালস, দেন রিভলভে। রিভলভে গেলে দেখেন আপনার একটা 3D একটা তৈরি হয়েছে। আপনি পরবর্তীতে আবার এটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটাকে সাইজটাকে একটু কমায় দেন, দেখবেন এটার সাইজটাও কমে গিয়েছে। আর এটাকে যদি বাড়ান, দেখবেন এটার সাইজটা ঠিক সুন্দরভাবে আমরা তৈরি হয়েছে, দেখছেন? এটা 3D ক্যারেক্টার তৈরি করা খুবই কিন্তু ইজি। আপনি পরবর্তীতে এটাকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, like এখানে নিয়ে আসলেন, হ্যাঁ এখানে একটা কালার দিলেন, যে কোনো কালার। ঠিক আছে, আপনি লেফট এজ রাইট এজ ট্রাই করে দেখেন। ঠিক আছে, দেখেন লেফট এজ। আমি যদি এখন এটাকে ক্লিক করি, দেখেন আপনি একটা 3D একটা যে কোনো একটা ক্যারেক্টার দেখছেন কি সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল একটা। ঠিক আছে, খুবই মজার মজার জিনিস আছে। দেখেন আমি এটাকে যদি ছোট করি, দেখবেন এটা ছোট হয়ে গিয়েছে। দেখেন এটা কি সুন্দর একটা ইফেক্ট আপনাকে দিচ্ছে। আপনি এটাকে কালার পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন, লাইক আপনি এখানে যদি গেলেন, আপনি ডবল ক্লিক করলেন। ঠিক আছে, এই যে আমি এখানে মার্ক করলাম, অথবা এই যে ডাবল ক্লিক করছি, এখানে আপনি এই যে স্ট্রোকটা দিবেন না। ঠিক আছে, স্ট্রোক দিবেন না, দেখেন এখানে স্ট্রোকটা অফ করে দেন। বা এটা কালারটাকে আমরা একটু অন্য কিছু দিই, এই কালারটা দিই। দেখেন একটা 3D মক তৈরি হয়ে গেল, দেখছেন? এটাকে আপনি মুভ করাতে পারবেন, সব কিছু করাতে পারবেন। খুব ইজি না জিনিসটা? একটা 3D, এই জিনিসগুলো কিন্তু 3D করা খুবই ইজি ইলিস্ট্রেটরে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি কিন্তু দেখাবো। স্যার অ্যাডোবি ইলিস্ট্রেটর ইয়া না, ফ্রি না, এটা ক্র্যাক ভার্সন। এই ক্র্যাক ভার্সনগুলো আপনি যে কোনো ভাবে ইয়া করতে পারবেন, ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো খুব দেখানো হয়, দেখানো হবে। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা ক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইন সাপোর্ট ক্লাস আছে, সাপোর্টে আপনি যোগাযোগ করলে আপনাকে এই ধরনের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এই গেল মূলত। তো 3D জিনিসটা তৈরি করা কিন্তু এতটাও কঠিন না যতটা আমরা চিন্তা করি, যে হ্যাঁ 3D কিভাবে কাজ করছে এটা কিন্তু অতটা বেশি কঠিন না। সো 3D জিনিসগুলো কাজ করে খুব মজা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে বলেন, ফটোশপে বলেন, খুব সুন্দর সুন্দর জিনিস ডিজাইন করা যায়। তো আমাদের সময়ও শেষ হয়ে আসতেছে। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলেন। আসলে এই জন্য, এটার জন্য সবাইকে ধন্যবাদ। তো আপাতত এইটুকুই পর্যন্ত থাকছে। আমরা যদি আপনারা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ইন্টারেস্টেড হন, তো এই জিনিসগুলো একটু চেক আউট করে নেবেন, যে গ্রাফিক ডিজাইনে কি কি শেখানো হয়। এই জিনিসগুলো একটু শিখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আবার দেখা হবে কোনো একটা লাইভ ক্লাসে বা কোনো একটা সেমিনারে, আবার দেখা হবে সবাই।
তো সবাইকে আজকের জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা আপনি করতে পারেন। এই ধরনের কোনো কোশ্চেন্স আছে? আজকে কোনো হোমওয়ার্ক নাই। আজকে কোনো হোমওয়ার্ক নাই, কারণ আজকে জিনিসগুলো একটু কঠিন, একটু অ্যাডভান্স লেভেলে। আমাদের এখানে অ্যাডভান্স লেভেলে কি শেখানো হয় সেই জিনিসটা একটু দেখানো হলো। তো এই ধরনের আজকে এই জন্য কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আজকে কোনো হোমওয়ার্ক নেই। ঠিক আছে, তো আজকে হোমওয়ার্ক নেই। আর ধরনের এই ধরনের কোনো যদি কোনো কোশ্চেন্স থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আশা করছি এখন পর্যন্ত কোনো স্যার এসআর ড্রিম আইটি প্যাকে কি কোনো কোডিং শেখানো হয়? না, কোডিং শেখানো হয় না। আর আজকে কোনো হোমওয়ার্ক নেই। ফোন থেকে আপনি এই ধরনের কোনো কিছু জিনিস করতে পারবেন না। গ্রাফিক ডিজাইনে আপনাকে পিসি অবশ্যই মাস্ট বি লাগবে। ঠিক আছে। এই মুভিটা অনেক কিউট, হ্যাঁ, আসলে। ঠিক আছে। ওকে। কালকে ক্লাস দেখা যাক, দেখা যাক স্যার। জি, এখানে ইউআই ইউএক্স ডিজাইন শেখানো হয়। আমি এই জন্যই বললাম যে আপনারা একটু যদি এই ধরনের কোনো কিছু কি কি এই ধরনের যারা এফএকিউ থাকে বা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকে সেগুলো আপনারা জাস্ট এই যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে, যেমন আমাদের এখানে যেটা কোর্স যেটা আছে, আমাদের তিনটা কোর্সের ভাগ করা আছে। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে আপনি তিনটা কোর্স পাচ্ছেন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর কি ইংলিশ কমিউনিকেশনস। আর এখানে শুধু ডিজিটাল মার্কেটিং আর ইংলিশ কমিউনিকেশন পাচ্ছেন। আর এই জায়গায় শুধু ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সটা পাচ্ছেন। তো এখানে আপনি ডাইরেক্টলি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের কোর্সের মধ্যে কি কি আছে সব এই জিনিসটা এখানে আপনার ডিটেলসলি ভালো করে দেওয়া আছে। ওকে। যেমন আমি বলে অনেকে জিজ্ঞেস করলো যে ইউআই ইউএক্স, হ্যাঁ অবশ্যই ইউআই ইউএক্স শেখানো হয়। অ্যাডভান্স অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, মানে যেটা আপনারা বলছেন কমেন্ট ডিজাইন বা পোস্টার ডিজাইন, সেক্ষেত্রে এটা শেখানো হয়। টি শার্ট প্যাকেজিং শেখানো হয়। ওই যে থ্রি ডি ডিজাইন শেখানো হয়। তারপর লোগো প্রেজেন্টেশন বা লোগো ডিজাইন শেখানো হয়। ফ্লায়ার, বিজনেস কার্ড, পেন টুলের যা যা আছে সব কিছু, এবং মোশন গ্রাফিক এবং জিফ ক্রিয়েশনও দেখানো হয়, যেটা অ্যানিমেশন বা মোশন যেটাকে বলে, মোশন গ্রাফিক্স। এই জিনিসটা শেখানো হয়, বাট এগুলো খুব বেসিক লেভেলে। যেমন এটা এটা আপনার বেসিক লেভেলে শেখানো হয়, তাই বলে হাই কনফিগারেশন না, মোটামুটি শেখানো হয় জিফ ক্রিয়েট করা। ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি এখানে শেখানো হয়। টি শার্ট ডিজাইন থেকে প্রতিটারই কিন্তু নিজস্ব আলাদা আলাদা একটা করে কোর্স আছে, বাট সেই জিনিসগুলো সবগুলোকে ইন্টিগ্রেট করে এখানে এই কোর্স মডিউলটাকে সাজানো হয়েছে। সাথে আপনারা ওই যে অগমেন্টেড রিয়েলিটিও পেয়ে যাচ্ছেন। তো এই সব জিনিসগুলো মিলেই তারপর ইউটিউব থাম্বনেল আছে, যেমন এখানে আপনি নতুন অ্যাড করা হয়েছে কি কি। যেমন আপনি থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিভাবে এর সাথে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট প্যাকেজিং কিভাবে করে, এই জিনিস সব জিনিসগুলো এখানে শেখানো হয়। বুঝতে পেরেছেন? তো আমি যেহেতু গ্রাফিক ডিজাইন শেখাই, সো গ্রাফিক ডিজাইন রিলেটেড আমি আমার ইয়াগুলোকে বলে দিলাম যে এই জিনিসগুলো শেখানো হয়। ওকে। ওকে। আচ্ছা, আমার বেশ কয়েকজন স্টুডেন্ট এখানে আছে। ওকে। জি, অবশ্যই শেখাবো স্যার। তো আজকে এই পর্যন্তই রাখছি। আমি লাইভটা ক্যান্সেল করে দিচ্ছি এখান পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো একদিন দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে। গুড নাইট।